পুরুষদের সামনে চলে আসলো, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। কিসের ওয়াক্ত হলো বললাম? এই কিসের ওয়াক্ত বললাম? আপনারা কি অমিত শাহের ভয়ে কথা বলছেন না নাকি? হ্যাঁ, একটু জোরে কথা বলুন। কিসের ওয়াক্ত? মাগরিব। এখন মাগরিবের ওয়াক্ত আসলো, নামাজ আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। ইমাম দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা পিছনে আছে। এই পুরুষ ইমাম পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ছে। সেই সময় আলহামদুলিল্লাহ ইমাম জোরে পড়ে না আস্তে পড়ে? হ্যাঁ, আস্তে পড়ে, জোরে পড়ে। এখন মহিলারা আছে, মুসলিমা, এখন ওরাও মাগরিবের নামাজ শুরু করেছে। ওদের মধ্যে একজন কেউ ইমাম। তো সেই মুসলিমা ইমাম সে যখন আবার সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহ আস্তে পড়ে না ও জোরে পড়ে? ও জোরে পড়ে। এই ছেলেগুলো ও জোরে পড়ে। মেয়ে মানুষ, মহিলারাও মাগরিবের ফরজ নামাজ আদায় করছে, তো আলহামদুলিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? ওরা আস্তে পড়ে। আসলে বুঝতে চাইলাম যে ওরা মহিলা তাই আস্তে পড়ে, পুরুষ আপনার জন্য আইন আছে, আপনি জোরে পড়বেন। তো আপনারা যে আলহামদুলিল্লাহ কেউ মনে মনে পড়ছেন, কেউ আস্তে পড়ছেন, কেউ আর কিছু করছেন, তো এ সময় যার জমিনে বসে আছি তাকে খুশি করার জন্য, তার সন্তুষ্ট লাভনীয়ের জন্য জোরে যদি একটু আলহামদুলিল্লাহ পড়েন তো খুব ক্ষতি হয়ে যাবে? জি, ক্ষতি হবে? ক্ষতি হবে না। যেহেতু ক্ষতি হবে না সেহেতু আমরা আস্তে নয় একটু জোরে বলি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাও বললেন না, আমিন বললে মনে হয় কাবিরা গুনাহ হয়ে যাবে নাকি? হ্যাঁ, নবী বলেছেন, সেই হাদিস, আল্লাহর হাবিব বলছেন, তোমাদের ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলো আমিন। ইমাম বলেছে আমিন, মুসল্লিরা বলল আমিন, ফেরেশতারা তার সাথে সাথে বলে আমিন। উভয় পক্ষের আমিনগুলি একত্রিত হয়ে মঞ্জুরে রবের দরবারে মঞ্জুর হয়ে গেল। বিশ্ব নবী বলেন, আমিন বলার কারণ থেকে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। যে নবী এত সুন্দর কথা বয়ান করেন উম্মতের কল্যাণের জন্য, আমাদের জন্য, সেই নবীর প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা একটু সিনা ফুলাইয়া মুখকে ফাঁক করে জোরে বলতে পারবো না আল্লাহুম্মা আমিন? একটু জোরে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে যে সমস্ত ওলামা ইকরাম, যে সমস্ত মুকাররির, যে সমস্ত বক্তাগণ, লেকচারার, প্রফেসর বক্তৃতা করছিলেন, আপনারা তাদের বক্তব্য শুনেছেন। আমি নাজমুল আলম কিন্তু কিছু বলতে পারবো না। আল্লাহ পাক যেটা আমাকে বলায়া নেবেন কোরআন ও হাদিস থেকে ইত্যাদি, সেগুলি শুধু আমি বলবো না, আপনারা শুধু শুনবেন না, বরং আমি বলার পরে, আপনি শোনার পরে 100% আমল করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। সবাই মিলে একটু পিছন ধার থেকে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ যে বললেন, তো এই ইনশাআল্লাহ শুধু হাদিস শরীফের মধ্যে এসছে না কোরআনেও এসছে? হ্যাঁ, কথা বুঝলেন না? হ্যাঁ, আব্দুল জব্বার হাফেজ ভাই বলছেন যে কোরআনেও এসছে। যেহেতু উনি কোরআনের হাফেজ, তাই কোরআনের মজাটা বুঝেন। কথা বুঝেন কি নি? এখন ইনশাআল্লাহ যদি আপনি না পড়েন, আপনি কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন না। আর যদিও সেই কাজে সাকসেসফুল হন, সেই কাজের দ্বারাতে আপনার পূর্ণ নাফা আল্লাহ পাক দেবেন না। কথা বুঝতে পারেন নাই? আমি এই কিছুদিন আগে এই মাসের 17 তারিখে বক্তব্য রাখছিলাম নিউ কোচবিহার। 18 তারিখে বক্তব্য রেখেছি আপনাদের মালদা, ওই আপনাদের ওই সাতঘড়িয়া নাকি একটা জায়গা আছে, বা বুধিয়া সাতঘড়িয়া নাকি একটা, সেদিন শুক্রবারের দিন ছিল। এই মাসের 18 তারিখ শুক্রবারের দিন ছিল। তো যাক,
তারপরে আমি কলকাতা চলে গেলাম। ওনারা আমাকে, সেদিন আমি গাড়ি নিয়ে যেতে পারি নাই, যেহেতু আমি নিউ কোচবিহার থেকে আসছিলাম। ওনারা স্টেশন থেকে 4 চাকা দিয়ে আমাকে রিসিভ করলেন। আবার তেনারা কাঞ্চনকন্যা, আমি যেহেতু কলকাতায় যাবো বলে আমাকে আবার ট্রেনটা ধরাইয়া দিলেন। রাত্রি, গভীর রাত্রে, ইয়ং সব তরুণ, আল্লাহু আকবার, সব ইয়ং ছেলে, প্রায় না হলো তারা 35-40 জন হবে, ইয়ং। পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো মনে হচ্ছে কি এক যেন আর্মি, কি যেন মিলিটারি। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে ওমর, আবু বকর চলছিলেন, তখন একটা দৃশ্য। তো ওনারা আমাকে স্টেশন পর্যন্ত ছাড়ার জন্য গেলেন, আপনার স্করপিও নিয়ে, তারপরে বোলেরো নিয়ে। তো কলকাতাতে গিয়ে আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই, যে ইনশাআল্লাহ যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না পড়তো, আল্লাহ পাক তাকে মুখ্যমন্ত্রী বানাতেন না। জোরে বলুন নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। তো হঠাৎ দেখি সামনদার থেকে সিভিল পোশাকে 2 জন পুলিশ উঠে আসছে। তা আমার মঞ্চে যিনি সভাপতি আছেন উনি বলছেন, ওরা একটু হুজুর টুজুর বলে, কথা বুঝেন কি না আপনারা? হুজুর বুঝেন তো নাকি? হজরত বুঝেন না? হজরত, হজরত বুঝেন? হজরত, হজরত জি, খতিব জি, ওস্তাজি জি, এর মধ্যে একটা কথা আছে। তো বলছে, হুজুর যিনারা সিভিল ড্রেসে আসলেন আর আপনার পিছনে বসেছেন, তো এনারা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের লোক। তো আপনি এই মুখ্যমন্ত্রী মমতা ইনশাআল্লাহ পড়েছেন, তাই মুখ্যমন্ত্রী হয়েছেন, এইসব কথা না বলাটাই ভালো। সভাপতি সাহেব বলছেন। আমি সভাপতির কথাটাকে অ্যালাউ না করে আবার হক কথাটাই বললাম, যে ইনশাআল্লাহ যে কতবার পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে সেই হিসাব নাই। কথা ঠিক না বেঠিক বলুন? এতবার ইনশাআল্লাহ পড়েছেন। শুধু ইনশাআল্লাহ নয়, কতবার যে কালমা পড়েছে ওর নিজেরই হিসাব ও নিজেই রাখতে পারেনি। কথা বুঝেন কি নে? পুলিশগুলো সিভিল ড্রেসে থাকলেও সত্যকে তো আর ঢাকতে পারে না, সত্যকে তো আর কেউ পুষতে পারে না, মুছে দিতে পারে না। তো ওনারা দেখি যেন আমার পিছন ধার থেকে একটু খিটিখিটি করে যেন হাসতেছেন। কথা বুঝেন কি নে? এখন ইনশাআল্লাহ মমতা পড়লেন, ইনশাআল্লাহ একটা জাতিকে আল্লাহ পাকের এমন একজন খাস বান্দা তারাকে গ্রাস করে রেখেছে। গ্রাস কিভাবে? চারিদিকে চতুর্দিকে পাথর, পাহাড়, পর্বত, আর যেন তারাকে লোহার সীসা দিয়ে তারাকে যেন আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন সাহাবা একরামদেরকে যে তারা প্রতিদিনের জন্য, দৈনন্দিনের জন্য, প্রতিদিনের জন্য জীব দিয়ে যেন প্রাচীরটাকে, দেওয়ালটাকে যেন চাটতে থাকে, চেটে চেটে ডিমের খুলির নাই পাতলা দুবলা করে দেয়, আর বলে আগামী দিন এসে ভেঙে দেবো, চলো আজ আর পারছি না। আবার তারপরে আসে, এসে দেখে আবার যেন দেয়ালটা যেমনকার তেমন মোটা যেন হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা অতদিন পর্যন্ত ওই প্রাচীর ভেঙে বাইর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ইনশাআল্লাহ না পড়ে নেবে। নবী বললেন, ইনশাআল্লাহ যেদিন তারা পড়ে নেবে আর বলবে আগামী দিন এসে ভেঙে দেব, সেই দিন তারা প্রাচীর ভেঙে বাইর হয়ে আসবে। এ ওয়াকিয়া, এ ঘটনা, এ কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কওমের কথা পূর্ণ ইতিহাস আলোচনা না করে সংক্ষিপ্ত আলোচনা করলাম, তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ। আসলে বুঝতে চাইছি, যতই জটিল আর যতই কঠিন সামনকার কাজ হোক না কেন, ইনশাআল্লাহ পড়লে আল্লাহ সে কাজ সহজ আর সরল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা আমরা
যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি মানার জন্য ইনশাআল্লাহ পড়ে নি, যে ইনশাআল্লাহ 100% আমল করব ইনশাআল্লাহ, যদি এই কথা বলে নি, আমরা মানার ইচ্ছা নাই ইনশাআল্লাহ পড়ে নিয়েছি, আল্লাহ চাইলে তো মানিয়ে নিতে পারে, পারে না? পারে না? এই পারে না? পারে না? ফলে আমাদের ইনশাআল্লাহ পড়তে আপত্তি আছে? আমি যদি ইনশাআল্লাহর উপরে ওয়াজ করি তাহলে সকালবেলা হয়ে যাবে, কথা বুঝেন কি না? কিন্তু এটা আমার বিষয় নয়, এটা আমার মজমুন নয়। আপনারাকে বলতে বলেছি, আপনারা পড়েছেন, আমিও পড়েছি। তবে এই ভাষাটা শুধু এরকম ভাবে হাদিস আর ওয়াকিয়ার মধ্যে সীমিত নয়, বরং এ কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কেমন এসেছে? কোরআনে যেমন এক জায়গায় এমনি করে এসেছে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। তাও সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, সুবহানাল্লাহ পড়লেই আল্লাহর পবিত্রতা বয়ান করা হয় এবং নেকির খাতায় নেকি বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ যে বললেন, কোরআনের মধ্যে সুবহানাল্লাহ আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? কোন জায়গায় আছে? কোরআনের মধ্যে এমনি করে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহ হলেন পাক, যিনি হলেন পবিত্র, সে আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে, আমার রাসূলকে আমি রাতারাত যেন মিরাজ করায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কোরআনের মধ্যে সুবহানাল্লাহ আছে, যেই কোরআনের মধ্যে ইনশাআল্লাহ আছে, শুধু তাই না, কোরআনের মধ্যে সব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি আছে? সব আছে। জোরে বলুন, কোরআনের মধ্যে কি আছে? আরো জোরে বলুন, কি আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমি কোরআন দিয়ে ওয়াজ করছি বলে? আমি কিন্তু ওরকম বক্তা নয়, কথা বুঝেন কিনা? আমি কোরআন না পড়লে আমাকে ওয়াজ করতে মজাই লাগে না। কোরআন পড়লাম না, মনে হচ্ছে ওয়াজই করি নাই, কথা বুঝেন কিনি? আমার ভাই না, এখন তোতা পাখির মতো মুখস্থ করে শুধু খালি বলেই গেলাম কিছু, কথা বুঝেন কিনে? এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে সব ঢোকায়া দিয়েছি। তাও সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না। আপনারা এমন বাংলার মানুষ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের মধ্যে যে সব আছে, এতে আমাদের অবিশ্বাস করার কিছু আছে? অবিশ্বাস করার কিছু নাই। আমি একদিন এই ওয়াজ করছি আপনার পশ্চিম মেদিনীপুরে, এবারও সেখানে দাওয়াত আছে। 29শে ডিসেম্বর, 1 বছর আগে দাওয়াত নিয়েছে। জায়গাটার নাম হচ্ছে ওই শুভেন্দু অধিকারীর এলাকা, আপনার ঘাটালে আমার জালসা আছে। ওখানে কি আমাকে আলোচনা করতে হবে তার মজমুন, তার বিষয়বস্তু কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। ওখানে মজমুন আমার বেঁধে দেওয়া হয়েছে যে এই জমিনের সরজমিনে নেতৃত্ব দেবে কারা, এই মজমুন আমার সেখানে থাকবে। হয়তো সেই দিনকার ওয়াজ আপনারা শোনার জন্য অত দূর যেতে পারবেন না, তবে ওনারা যদি এরকমভাবে আপনারা যেমন করছেন এরকমটা করে টোরে যদি মোবাইলে ছেড়ে দেয় তাহলে হয়তো শুনতে পারবেন। তো যাক, ওখানে একদিন আমি ওয়াজ করার জন্য গেলাম। এখন যাওয়ার পরে দেখি হঠাৎ একটা মানুষ উঠলেন আর উঠে বলছেন, আই এম নন মুসলিম, আমি একজন নন মুসলিম, আমি একজন হিন্দু মানুষ, আপনার বক্তব্য শোনার জন্য আমি এখানে এসেছি। আপনি ঝাড়খণ্ডের মানুষ, কিন্তু এত স্পষ্ট বাংলা বলেন, আমি তো মনে মনে ভাবছিলাম যে হয়তো হিন্দি অথবা উর্দুতে আপনি কথা বলবেন, কিন্তু এত সুন্দর বাংলা বলেন, আমাকে খুব ভালো লেগেছে। আমি হিন্দু মানুষ হলেও আমি মনে মনে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন সে মানুষটা বলছে আমি রিটায়ার, আমি হাই স্কুলে একজন হেড টিচার। আপনি বললেন এক্ষণে যে কোরআনের মধ্যে সব আছে, কিন্তু কোরআনের মধ্যে সব থাকলে আমি দুটো জিনিস দেখতে পাই না। আমি বললাম, আপনি জানলেন কেমন করে?
হিন্দু মানুষটা বলছেন, নন মুসলিমটা বলছেন যে আমি জানলাম আমি কোরআন পড়তে জানি। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। এখন ও হিন্দু মানুষ, নন মুসলিম মানুষ, মূর্তি পূজারী মানুষ, বহু ঈশ্বরের পূজারী, তারপরেও সে কোরআন পড়তে শিখেছে। আমরা মুসলমান, আমাদের কোরআন শিখার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলো, আছে না নাই? আছে। এখন দেখা যায় সে বলল যে আমি কোরআন পড়তে জানি, কিন্তু দুইটা জিনিস কোরআনের মধ্যে পাচ্ছি না। আর আপনি বলছেন সব আছে কোরআনের মধ্যে। আমি বললাম আমি কখন বললাম যে সব আছে? আল্লাহ বলছেন ওয়াতি বিয়ানাল্লি কুল্লি শাই, আমি কোরআনের মধ্যে সব ঢুকায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হিন্দু মানুষটা বলছে আল্লাহ না হয় বললেন, আপনি সেই কথাটা তো বলছেন, কিন্তু আমি তো দুইটা জিনিস দেখতে পাচ্ছি না, আমাকে দেখায়া দেন। আমি বললাম দেখাবো পরে, কোরআন পড়েন কেমন করে, আগে ওটা আমাকে বলুন। উনি বলছেন সকালবেলায় উঠলাম, মুখ ধুলাম, হাত ধুলাম, পাও ধুলাম, তারপরে একটা নতুন যেন ধুতি কাপড় পরে নিলাম, তুলসী গাছ আছে, তুলসী গাছের গোড়ায় চলে গেলাম। তুলসী গাছ চিনেন? কি কাজ হয় এই তুলসী গাছে? কি কাজ হয়? এই দেখেন, সর্দি কাশি, কফ, কাশি, এমনি করে দেখা যায় অনেক কিছু, অনেক উপকার আছে। মধু দিয়ে ওই পাতাটার রসটা করে খাঁটি মধু দিয়ে মাখিয়ে আপনি হাত দিয়ে চেটে চেটে খাবেন, দেখবেন আপনার সর্দি কাশিকে আল্লাহ পাক শেফা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখন সে বলছে তুলসী গাছের গোড়ায় গেলাম, যাওয়ার পরে কি করলাম? শুরু করে দিলাম। বলে কি বলে শুরু করলেন? বলে ওম ওম। আমি বলে ওম ওম কি খেতে হয়? বলে আমরা নন মুসলিম, ওম ওম মানে আল্লাহ। আমি বললাম বিসমিল্লাহ কেন বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর! যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, যিনি দয়াবান, যিনি অনুগ্রহকারী, যিনি দয়াশীল, যিনি ক্ষমাশীল, যিনি অনন্ত, যিনি অনন্ত অসীম, যিনি চিরন্ত, যিনি চিরস্থায়ী, যিনি অক্ষয়, যিনি অমর, সবচেয়ে বড় দয়ালু দয়াবান। এই শব্দ না পড়ে আপনি কেন ওম ওম কেন করেন? ওম কেন করেন? আমাকে বলল ঠাকুরজি আপনি বলছেন ঠিক, যদি বিসমিল্লাহ পড়ে নিয়ে কোরআন পড়তে শুরু করি তাহলে আপনাদের সাথে আর আমাদের কোনো আর পার্থক্যই থাকলো না। আমরা হিন্দু তাই ওম বলি, কোরআন পড়ি। আমি বলি ঠিক আছে, আপনি জানেন আপনি বিসমিল্লাহ পড়লেন না, ওম বলে শুরু করলেন, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক তিনি বলেছেন তোমরা নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় কোরআনটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবে না। আপনি একজন নন মুসলিম মানুষ, অথচ দেখা যায় আপনি কোরআনটাকে ধরলেন আর বিসমিল্লাহির রহমান রহিম বললেন না। আপনি নাজাস মানুষ, নাপাক মানুষ। কেমনে দেখা যায় আল্লাহর পবিত্রতা এ নাম না পড়ে আপনি কোরআন তেলাওয়াত করেন না? আমি বুঝি না। এবার আপনাকে বলি, কোরআনের মধ্যে যে দুইটা জিনিস আপনি পান না, ওই দুইটা জিনিস কি কি আপনাকে বলুন। উনি বলছেন যে একটা জিনিস হচ্ছে আমি বুরখা খুঁজে পাই না। বুরখা বুঝেন না? বুঝেন না আপনারা? এই বুরখা বুঝেন তো নাকি? বুরখা কি? আপনার এই যে চারিদিকে ঝুরছে এই ঝর্ণাগুলো, এইগুলো পর্দা না? পর্দা তো নাকি? তো বুরখা পর্দা। ও বলছে পর্দা আমি খুঁজে পেলাম না। আমি বললাম ভাই আর কোনটা পেলেন না? সে বলছে আর একটা পেলাম না, সেটা হচ্ছে যে আল্লাহ যিনি সব কোরআনের মধ্যে ঢোকায়া দিয়েছেন, আল্লাহ সব দেখতে পায়, এটাও যেন কোরআনে খুঁজে পেলাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সব দেখতে পাই না? পাই না। মালদা জেলার মানুষ জোরে কথা না বললে উল্টা কথা বলবো। উল্টা কথা বুঝেন তো নাকি? আমি খেতে খেতে বলছিলাম না, আজকে খাবার খাচ্ছিলাম না,
হাফেজ সাহেব ছিলেন ওখানে বসে, তো আমি কামাল ভাইও ছিলেন, তো বললাম যে উল্টা কথা বুঝেন, তো উল্টা কথা তো বুঝে সবাই যে উল্টা, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে উল্টা কথাটা বুঝাই। উল্টা কথা কেমন? এই যে আপনাদের গ্রামে দেখেন 22 চাক্কা 28 চাক্কা 12 চাক্কা যে গাড়ি, যে ট্রাক, এই ট্রাকটাকে উল্টায়া দেন, বডিটাকে নিচু করে দেন আর চাকাগুলোকে ওপর দিকে করে দেন। এখন ওপর দিকে করে দিলেন, গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার, সব ড্রাইভারকে এক জায়গায় জমা করুন আর ড্রাইভারগুলোকে বলুন যে তোমাদের যোগ্যতা স্পেড সব লাগিয়ে দাও, দিয়ে এই ট্রাকটাকে একটু চালায়া দাও। কত কিলোমিটার চলবে? টোটালি চলবে না। আল্লাহ পাক বলছে তোমরা যদি উল্টা চলো আমার আইনের, আমার কানুনের, আমার ফিতরতের, তাহলে পারে কিয়ামতের মাঠে আমিও তোমাদেরকে উল্টায়া দেব। কথা বুঝেন কি না? আল্লাহ উল্টাবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উল্টায়া দিবেন। কেমনে উল্টায়া দিবেন? তার মানে আমাদের এই যে পায়ের দিকে এই বডিটা যেন ওপর দিকে করে দেওয়া হবে আর মুখের দিকটা যেন নিচের দিকে করে দেওয়া হবে, উল্টায়া দেওয়া হলো। আল্লাহ পাক বলবেন চল, আল্লাহ পাক বলবেন হাঁট। মানুষগুলি এই দুনিয়ায় যারা দুষ্টামি আর বদমাশি, যারা কোরআনের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, এই মানুষগুলি দেখা যায় পায়ে হেঁটেছিল, জমিনে দুষ্টামি করেছিল, কিন্তু সেই দিন উল্টায়া দেবেন আল্লাহ পাক। আর যেন দেখা যায় ঠোঁটের ওপরে ভর দিয়ে, ঠোঁটের ওপরে ভর দিয়ে, এই মুখের ওপরে ভর দিয়ে যেন চলতে থাকবে। বিশ্বনবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি করে কি কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন মুখ দিয়ে হাঁটা করাবেন, চালাতে পারবেন? আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ চালায়া নেবেন। শব্দ আছে নাকি আপনাদের? এই শব্দ আছে নাকি? শব্দ থাকার ব্যাপারটাই নেই। কেন নাই? আল্লাহ পাক বলেন আফামান ইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। ওয়াজহিহি, ওয়াজহিহি ওয়াজহুদ মানে চেহারা। কথা বুঝুন কি না? এই চেহারার উপর দিয়ে আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে হাঁটাবেন উল্টায়। কথা বুঝুন কি না? আমি অত লম্বাজ করব না। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, যে কথা সেটা হচ্ছে যে কোরআনুল কারীমের মধ্যে সব পাচ্ছে না, তার মধ্যে একটা পাচ্ছে না যে আল্লাহ সব দেখতে পায়। ওইটা দেখতে না। আপনাকে জিজ্ঞেস করেছি আল্লাহ সব দেখতে পায় না পায় না? একটু জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহ সব দেখতে পান। আমি হিন্দু মানুষটাকে বললাম যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আপনি যে কোরআন পড়তে জানেন সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন এক জায়গায় ইন্নাল্লাহা সামিউম বাসীর। উনি বলছেন যে আল্লাহ সব দেখতে পায়। এখানে তা তো প্রমাণ হয় না। এখানে হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ সব দেখতে পান। এখানে যদি বলা হতো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন বাসীর, তাহলে পারে কুল্লু বল লাগালে হতো, কিন্তু এখানে তো তা নাই। সামিউন বাসীর, তিনি শোনেন এবং দেখেন। আমি তারে যেন বললাম ভাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বলেন আমি শুনি আর আমি দেখি, তার মানে আল্লাহর দেখা আর শোনার মধ্যে কুল্লো শব্দ এখানে লাগাবার প্রয়োজন আল্লাহ বুঝেন নাই, ফলে লাগান নাই। ফলে আপনার যদি ঈমান আনতে হয় তাহলে এই আয়াতের প্রতি ঈমান এনে মেনে নিতে হবে যে আল্লাহকে আমরা দেখি না, সে আল্লাহ সব যেন আমাদেরকে দেখতে পান। উনি বলছেন আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আমি দেখলাম এই মানুষটা উল্টা মানুষ আছে, এর ঈমান নাই কোরআনের প্রতি। তো ওকে আমি বললাম যে দেখুন, আপনার সাথে আমি কিছুক্ষণের জন্য একমত যে আল্লাহ সব দেখতে পায় না। আল্লাহ যেমন সব দেখতে পায় না, তার মধ্যে আল্লাহ দেখতে যেটা পান না সেটা আল্লাহ কখনো চোখ দিয়ে যা দেখেন সব দেখেন, এটা আমার ঈমান। কিন্তু যেটা দেখতে পান না আল্লাহ, সেটা হচ্ছে স্বপ্ন, কখনো দেখেন না। আল্লাহ কি স্বপ্ন দেখে? আপনারা বলুন, আল্লাহ স্বপ্ন দেখে? মাস্টারটা খুব খুশি হয়েছে, এই তো দারুণ কথা, সত্যি তো।
এখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখেন না, কিন্তু আল্লাহ যেন স্বপ্ন দেখান। আর যারাকে স্বপ্ন দেখান তারা হলো নবী আলাইহিস সালাতু সালাম। নবীরা যেটা স্বপ্ন দেখেন, রাসূলুল্লাহ বলেছেন নবীদের স্বপ্ন হলো এক ধরনের ওহী, এক ধরনের ওহী বলা হয়েছে। উনি কথাটা আর কিছু উড্র না করে, কিছু প্রতিবাদ না করে, কিছু আর সওয়াল না করে উনি বললেন, বেশ তা বুঝলাম, কিন্তু আমাকে বুরখাটা বুঝান, পর্দাটা বুঝান। পর্দা তো পাওয়া যায় না। আমি বললাম সূরা নূর থেকে শুরু করে অন্যান্য সূরাগুলির মধ্যে যে আয়াতগুলি এসছে সব যদি তেলাওয়াত করি, পরিবেশন করি, তাহলে এসে যাবে পর্দার কথা। তো অত আয়াত পড়ার সময় নাই আপনার সামনে, তবে একটা জায়গা থেকে আপনাদের পড়িয়ে শোনাই। হিন্দু মানুষটা বলল শোনান। আমি বললাম শোনো, ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ পাক তিনি বলেন, আমি যখন আমার কোন বান্দার সঙ্গে, খাস বান্দার সঙ্গে কথা বলার ইচ্ছা করি, তখন আমি পর্দা, হিজাব, আমি যেন সেই হিজাব পর্দার আর থেকে কথা বলে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার বলল এটা তো আছে, কিন্তু আমি পর্দা বুঝলাম না। আমি বললাম বুখারী শরীফে হাদিস শোনো। আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনার এই হাঁটুর কাপড়গুলি, পায়ের নিচে যে হাঁটু আছে, এই হাঁটুর নিচের কাপড়গুলি, পর্দাগুলি আল্লাহ উঠায় আনিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন। এই যেন আল্লাহ নিজের এখানকার পর্দাটা উঠায় আনিবেন, পাটা ফাঁকা হয়ে যাবে, হাঁটুর নিচেরটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। নুরানি তাসাল্লি এত বিস্তার ভাবে যেন ছড়িয়ে পড়বে, সেই সময় যেন পর্দা আল্লাহ উঠায় নেবেন। যারা আমাকে জমিনে সিজদা করেছিল আজকে সিজদা করে দেখাও। যারা এই দুনিয়ায় আল্লাহকে যেন এমনি করে মেনে নিয়েছে, আল্লাহ সব দেখতে পায়, সব শুনতে পায়, আল্লাহ এমনি করে হিজাব আর পর্দার অর্থে কথাও বলতে পারে, সব কোরআনে আছে। যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহকে যেমন দুনিয়ার জমিনে সিজদা করেছিল, তারাও যেন সিজদায় পড়ে যাবে। আর যারা ইনকার করেছিল দুনিয়ার জমিনে, তারা সিজদা করতে পারবে না, অথচ আল্লাহ পাক যেন পর্দা উঠায়া নেবেন। মাস্টার বললেন যে ঠাকুরজি, এটা কিন্তু আমি জানতাম না যে আল্লাহর পায়ের যে পর্দা, সে পর্দা আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠায়া নেবেন, এটা হাদিসের ব্যাপার। উনি বললেন আমি এই বসে গেলাম, আমি আর কিছু প্রশ্ন আপনাকে করব না, আপনি ঝাড়খণ্ডের মানুষ, আপনি ওয়াজ করুন, আমি ওয়াজ শুনব। উনি বসে গেলেন। আপনাদের সামনে আলোচনা করছিলাম কি যে আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কিছু আলোচনা করেছেন। সেই কোরআনের শত্রু আছে না নাই? দেখি আপনারা বলতে পারেন কিনা। এই কোরআনের শত্রু আছে না নাই? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলুন। কোরআনের দুশমন আছে না নাই? মসজিদের দুশমন আছে না নাই? মাদ্রাসার শত্রু আছে না নাই? মুসলমানের শত্রু আছে না নাই? আলেম ওলামার শত্রু আছে না নাই? কোরআনের শত্রু যারা আছে তারা কোরআনের প্রতি ঈমান রাখে না, আর যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, নবীর প্রতি বিশ্বাস রাখে, তারা কোরআনের প্রতিও ঈমান রাখে। এরা হলো ঈমানদার। যারা কোরআনের শত্রু, নবীর শত্রু, কোরআনের প্রতি ঈমান রাখে না, এরা কারা? এরা কারা? ঈমানদার নাকি? এরা তাহলে কি? বেঈমান। ঠিক বলেছেন, বেঈমান। আচ্ছা, আপনারা বললেন বেঈমান, ঈমান নাই, বেঈমান। এখন আমিও যদি বলি বেঈমান, তা আমি না এই কথা না বলে যদি বলি বে-ঈমান, বে-ঈমান, তাহলে পরে এ নলেজ, এই ভাষা বুঝার তো ক্ষমতা কেটলিওয়ালার নাই, চাওয়ালার নাই। কথা বুঝেন না? বুঝেন না? এই কেটলিওয়ালা বুঝে? কেটলিওয়ালা বুঝে? ও কোরআন পড়েই নাই, তো বুঝবে কেমন করে? বে-ঈমান বুঝেই না, বেঈমান বুঝেই না। আমার ভাইরা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত কখনো সমান হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন
একটা শব্দ বলে ফেলেছি বেঈমান, আপনারাও বলেছেন, আপনারা একমত তো নাকি? এই একমত নাকি? এখন বেঈমান ভাষাটা কেমন করে আপনারাকে বুঝাবো? ইমানদার না হয় ঠিক আছে, বিশ্বাস করে তাই ইমানদার, কিন্তু বেঈমান ভাষাটা কেমন করে বুঝাবো? বেঈমান ভাষাটা এমনি করে বুঝায়, একটা কুরবানির সময় এসেছে, মৌসুম, কুরবানির মৌসুম, তো কুরবানির মৌসুমে হাটে আপনার গরু তারপরে উট এগুলো বিক্রি করার জন্য যায় না যায়। তো এখন দেখা যায় উট গরু এমনি করে ভেড়া দুম্বা নানা কিছু সব নিয়ে গেছে বিক্রি করার জন্য। তো একটা মানুষ দেখছে এই কুরবানির সিজনে আমি একটা কুরবানির খাসি বিক্রি করব, একটা কুরবানির খাসি বিক্রি করার জন্য নিয়ে গেছে। তো হাটের সব লোকেরা জিজ্ঞেস করছে খাসিটা তো খুব সুন্দর, তো এই খাসিটার দাম কত? তো সে খাসির মালিক বলছে খাসির দাম 25,000 টাকা। খাসিটা বিক্রি হলো না, ঘুরিয়ে নিয়ে চলে এসছে। আবার দ্বিতীয় হাটে গেছে, আবার সেই দাম বলেছে, বিক্রি হয় নাই, ঘুরিয়ে নিয়ে এসছে। তৃতীয় হাটে আবার গেছে, বা বিক্রি হয় নাই, আবার ঘুরিয়ে নিয়ে চলে এসছে। এখন এই ঘুরিয়ে আনাটা পাড়ার লোকের আর সহ্য হয় নাই। পাড়ার একটা লোক বলছে তুমি যে প্রতি সপ্তাহে নিয়ে যাচ্ছ হাটে, তো তুমি এই খাসিটা বিক্রি করতে পারো না? খালি খাসি পুষতেই শিখেছো? লোকটা বললো তাই তো ভাই, অজীব দাম বলছি অথচ খাসিটা বিক্রি হচ্ছে না। তো প্রতিবেশী মানুষটা বলল কত টাকা দাম বলেছো? বলে 25,000। বলে শোনো, আর মাত্র একটা হাট আছে, যদি বিক্রি করতে না পারো তাহলে এই খাসি থেকে গেলে বেকার হয়ে যাবে, আবার 1 বছর পর কুরবানি আসবে, এই সময়তে দামটা ভালো পাবা, তো তুমি আগে এই সামনে হাটে বিক্রি করতেই হবে। বলে কেমন করে বিক্রি করব? বলে আমি তোমার সঙ্গে যাব, তোমার খাসিটা আমি বিক্রি করে দেবো। প্রতিবেশী মানুষটা বলছে তোমার খাসিটা আমি বিক্রি করে দেবো। কিভাবে বিক্রি করবা? বলে 25,000-এ নয়, আমি তোমার খাসি 1 লক্ষ টাকায় বিক্রি করব। খাসির মালিক বলছে সর্বনাশ, 25,000 টাকা আমার ভাগ্যে আসে না, আর বলছে 1 লক্ষ টাকায় বিক্রি করব, তাহলে তো বিশাল ব্যাপার। তো প্রতিবেশী মানুষটা বলছে 1 লক্ষ টাকায় খাসি যদি বিক্রি করে দিই, 50% টাকা তোমার, 50% টাকা আমার, 50,000 তোমার, 50,000 আমার। খাসির মালিকওয়ালা বলল আমি মঞ্জুর করে নিলাম তোমার কথা, চলো। এখন খাসি বিক্রি করার জন্য হাটে গেছে। হাটে গিয়ে যাওয়ার পরে এখন জিজ্ঞেস করে এই খাসির দাম কত? ওই প্রতিবেশী লোকটার হাতে দড়ি আছে, আর মালিকটা পাশে দাঁড়িয়ে আছে, বলছে খাসির দাম 1 লক্ষ টাকা। হাটের লোক রেগে ফায়ার, 3 হাট থেকে বলছে 25,000, 25,000, আর তুমি বলছো 1 লক্ষ টাকা। বলে হ্যাঁ, 1 লক্ষ টাকার 1 পয়সা কম হলে খাসি বিক্রি করবো না। এই আলোচনা চলতে চলতে দেখা যায় একটা ধনাঢ্য মানুষ 4 চাকা গাড়ি নিয়ে এসে ওই খাসি কিনবে বলে হাটের পাশে গাড়িটাকে দাঁড় করিয়ে ওর কর্মচারী, ওর চাকরটা, ড্রাইভারটাকে ডাকছে, এই তো দেখি ওখানে কি ব্যাপার, ভিড় টিড় লেগে আছে, মনে হয় কোনো ভালো খাসি আছে। এসে দেখে সত্যি ভালো খাসি। এসে বলছে খাসিটার দাম কত ভাই? ওই ধনাঢ্য ব্যক্তিটা, খাসিটার দাম কত? বলছে এই খাসির দাম 1 লক্ষ টাকা। সব পাইকারেরা রায় করে উঠেছে, খরদার কিনবেন না। এ 3 হাট থেকে 25,000 বলছে, এই হাটেই শুধুকাল বলছে 1 লক্ষ টাকা, কিনবেন না। তো পুঁজিপতি মানুষটা বলছে ওসব কথা বাদ দাও, খাসির মালিক কি বলছে ওর মুখ থেকে কথাটা শুনবই, তোমরা কিনো না কিনো এরকম করো না। তো পুঁজিপতি মানুষটা বলছে ভাই খাসির দাম কত? বলছে 1 লক্ষ টাকা। বলে কেন এই খাসির দাম 1 লক্ষ টাকা কেন? আপনারা হয়তো এই ওয়াকিয়া বুঝতেন না। আজকে বিজেপির বড় বড় খাসি বিক্রি হচ্ছে না, বিজেপি ওরা টাকা দিয়ে কিনছে না, কোটি কোটি টাকা দিয়ে খাসি কিনছে না, এই নেতা কিনছে না। একটু ভালো করে বুঝুন, আমি সব কথা কিন্তু খুলে খুলে বলবো না। এখন দেখা যায় এ বলছে খাসি 1 লক্ষ টাকার নিচে আমি বিক্রি করবো না। পুঁজিপতি মানুষটা বলল এই খাসির 1 লক্ষ টাকার না হয় দাম হলো, কিন্তু খাসির এমন কোন খাসলাত আছে, খাসির এমন কোন গুণ আছে যে এই খাসির দাম 1 লক্ষ টাকা তুমি চাইছো? তো প্রতিবেশী মানুষটা বলছে শোনেন মশাই, এই খাসির দাম 1 লক্ষ টাকা এই জন্য চাইছি, এই খাসির গুণাবলী হচ্ছে এই খাসির উপরে চাপবে যে সে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবে। সর্বনাশ, মক্কা শরীফ আর মদিনা শরীফ? আরে মক্কা তো যেতে হয় টাকা খরচা করে, মদিনায় যেতে হয় টাকা খরচা করে, আর এই খাসির উপরে চেপেই মক্কা আর মদিনা দেখা যাবে? এই কেমন কথা? সে সময় প্রতিবেশীটা বলল ওসব আমাদের কথা শুনে বিশ্বাস করলে হবে না, আপনি নিজে খাসির উপরে চেপে নিজের চোখ দিয়ে দেখেলেন মক্কা শরীফ আর মদিনা শরীফ, তারপরে আপনি দামটা দেবেন। এখন ধনার্থ মানুষটা বলছে আমি আর কি চাপবো? তো ওই কর্মচারীটা ওর ড্রাইভারটাকে চাপলে, বলে তুই চেপে দেখতো মক্কা আর মদিনা দেখা যাচ্ছে কিনা। এখন ও চেপেছে, চাপার পরে সেই কর্মচারীটা মনে মনে ভাবছে হায় রে কপাল, যদি এ সময় বলি যে দেখা যায় না, আর খাসির মালিক থেকে শুরু করে তার প্রতিবেশী বলছে দেখতে পাওয়া যায়,
আমি যদি বলি না দেখতে পাই না, তাহলে পারে আমার যদি মনি বলে তুই কেমন আমার কর্মচারী, তুই দেখতে পাস না, আর এরা বলছে দেখতে পাওয়া যাবে, তাহলে তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে তাড়াইয়া দিবে তার দরবার থেকে, তাহলে আমার রুজি রুটি সঞ্চয় বন্ধ হয়ে যাবে, আমি ও সব কথাই যাব না। এখন চাপার পরে সে বলছে সুবহানাল্লাহ, কি সুন্দর কাবা, কি সুন্দর যেন মসজিদে নববিয়া, কি সুন্দর তপ চলছে। সব লোক যত ছিল ওখানে, ওরে কর্মচারী যদি এই কথা বলে তাহলে তো আর অবিশ্বাস করার কিছু নাই। সে নামলো। এখন প্রতিবেশী খাসির মালিকেরা দুজনাই বলল, এই চাকর বাকরের কথায় বিশ্বাস করেন না, আপনি নিজে মালিক নিজে চেপে দেখেন। এখন ধনার্থ মানুষটা দেখা যায় খাসির উপরে চেপেছে, চাপার পরে দেখে কি আশ্চর্য কথা, এ বলল কি কাবা, কি মদিনা, কি মসজিদ, আর কই কিছুই দেখতে পাই না, মনে মনে বলছে কিছুই দেখতে পাওয়া যায় না। এখন ধনার্থ ব্যক্তিটা বলছে আমি যদি সবাই বলি দেখতে পাই না, তাহলে সব হাটের লোক বলবে তুই বেঈমান, তুই পুঁজিপতি হতে পারিস, তুই বেঈমান, তোর ঈমান নাই, তোর ঈমান নাই তাই তুই দেখতে পাস না, আর তোর কর্মচারী গরিব তার ঈমান আছে তাই মক্কা আর মদিনা দেখতেছে, আমি কিন্তু বেঈমান হব না। এখন ধনার্থপতি পুঁজিপতি মানুষটা বলছে আল্লাহু আকবার, কি সুন্দর যেন কাবা, কি সুন্দর যেন মদিনায়ে মুনাওয়ারা, কি সুন্দর যেন মসজিদের নবীর পাশে নববিয়া মসজিদের পাশে যেন নবীর কবর। সে ওই বলতে গেছে হাটে যত লোক এদিক ওদিকে ছিল সব ওখানে জমা হয়ে গেছে। খাসির ওপর থেকে নামলো, আর নামার পরে বলছে 1 লক্ষ টাকা দিলাম, আমাকে খাসিটা দাও, নিয়ে চললো পুঁজিপতি মানুষটা। আসলে এই ঘটনা দিয়ে বুঝতে চাইলাম যাদের কোরআনের প্রতি ঈমান আছে তারা হলো ঈমানদার, যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহরে মানে না, এরা হচ্ছে বেঈমান। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এখন দেখা যায় যারা বেঈমান তারা হচ্ছে কোরআনের শত্রু, ফলে তারা কোরআনের শত্রুরা বলছে কি, আর ইমানদারদের ওপরে জুলুম হচ্ছেটা কি, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করেছেন এক জায়গায় এমনি করে। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানরা শোনো, যারা আমার প্রতি আমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহ তারাকে বলি শোনো, ও ওয়াজকুরু إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون في الأرض أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমি এই আয়াতের তরজমা করব না তাফসীর করব, না আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এই আয়াতের মাথা হাতে একটা ঘটনা শোনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে নিয়ে যেন তিনি এই ঘটনা শোনাচ্ছেন। কি ঘটনা? নবী বলছেন, বনী ইসরাইল কওমের মধ্যে একটি নবী এসেছিল। তার মধ্যে দেখা যায় নবী হঠাৎ বললেন, হে আমার কওম, হে আমার জাতিরা, হে আমার কওম, হে আমার জাতিরা, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধের ময়দানে চলছি, তোমরা যাবে আমার সঙ্গে? যারা যাবে চলো ঈমানদারেরা আমার সঙ্গে। এমন সময় আবার নবী বললেন, কি বললেন? 3 শ্রেণীর মানুষ আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষ আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পাবা না। 1 শ্রেণীর মানুষ যারা বিয়ে করেছ, যারা বিয়ে করেছ, নতুন বিয়ে, একেবারে টাটকা বিয়ে করেছ, এখনো বাসর রাত হয় নাই, স্বামী স্ত্রীর সঙ্গে যেন দেখা যায় সঙ্গম মিলন হয় নাই, এই ধরনের এই শ্রেণীর মানুষ কিন্তু আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পাবে না। নবী আবার বললেন, আর 1 শ্রেণীর মানুষ যেতে পাবে না, যে শ্রেণীর মানুষগুলি নতুন বাড়ি দিয়েছ, নতুন ঘর দিয়েছ, এখনো মাথা ঢাকার মতো চালা হয় নাই, ছাদ হয় নাই, এই শ্রেণীর মানুষ যেতে পারবে না। সহিহ হাদিস বয়ান করছি, ভালো করে শোনো, কোরআনের মধ্যে ঘটনা এসেছে। এমন সময় যেন দেখা যায় 3 নম্বর শ্রেণীর মানুষ, তারা আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবে না।
যাদের বাড়িতে উটনি আছে, এমনি করে ছাগল আছে, এমনি করে ভেড়া দম্বা আছে, আর তাদের পেটে বাচ্চা আছে, হয়তো আজ কিংবা কাল হওয়ার সম্ভাবনা, এই ধরনের পশু যারা পালন করতেছো, এই শ্রেণীর মানুষ যারা আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষ যেতে পারবে না এই বলে তিনি জিহাদের ময়দানে বাহির হয়ে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন, দেখা যায় আসরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কিসের ওয়াক্ত হয়েছে বললাম? দেখুন, প্রথমে জিজ্ঞেস করেছিলাম, ওটা বললেন মাগরিবের ওয়াক্ত। এখন আবার জিজ্ঞেস করছি কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? যদি আপনি শোনেন মন প্রাণ দিয়ে, আপনার ঈমান তাজা হবে। যদি ঘুম ঘুম ভাব দিয়ে, যদি মনটাকে অন্যদিকে করে যদি কোরআন শুনতে যান, তাহলে বেয়াদবি করা হবে না? হবে না বলুন? হবে না? হবে না? তা আমরা কি বেয়াদবি করবো নাকি? জি, বেয়াদবি করবেন নাকি? বেয়াদবি করা যাবে না, খবরদার বেয়াদবি করবো না, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে বেয়াদবি এই জন্য করবো না যে আল্লাহর নিয়ামত, এগুলো নিয়ামত, শুনতে পাচ্ছেন, এগুলো আল্লাহর নিয়ামত, বিশাল নিয়ামত। নিয়ামত বুঝেন না তো? একটা যদি বকন, একটা গায় বাচ্চা হয় নাই, ওর দুধের স্তন থেকে কত কেজি দুধ আসতে পারে? এই কত কেজি? ওর বাচ্চা হয় নাই, বকনটার এখনো বাচ্চা টাচ্চা দেয় নাই, একবারও বাচ্চা হয়নি, ওই বকনটা ক কেজি দুধ দিবে আপনাকে? এক বিন্দু দিবে না। একটা মেয়ের বিয়ে হয় নাই, ছেলে হয় নাই, ছেলের মা নয়, ওই মেয়েটার দুধের স্তন থেকে কত কেজি দুধ আসতে পারে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন খেপা হয়েও না, এগুলি আমার কুদরত, এগুলি হচ্ছে আমার কুদরত। আমি আল্লাহ, কোন পৃথিবীর বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, যে মেয়ের সন্তান আমি দিই নাই, সেই মেয়ের দুধের স্তন থেকে 1 লিটারও দুধ আনতে পারবা না। বলো সুবহানাল্লাহ। আর আপনারা ভাবছেন যে কোরআন আলোচনা হচ্ছে না? হচ্ছে না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার বাবেরা, ভালো করে শোনো। এমন সময় যেন আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী যেন বলছেন, এই সূর্য, তুমি যার গোলামি করো তার নাম হলো আল্লাহ, তোমাকে যে সৃষ্টি করেছে তার নাম আল্লাহ, আমাকে যে আল্লাহ মানুষ বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ, আমাকে যেন নবুয়ত দান করেছেন তিনি আমার আল্লাহ। ফলে সূর্য রে, শোন সূর্য, তুই অস্তমিত হয়ে যাস না। তুই যদি অস্তমিত হয়ে যাস তাহলে অন্ধকার ছেয়ে যাবে, আর আমার যুদ্ধ করতে অসুবিধা হয়ে যাবে। মুসলিমরা আমরা যেন দেখা যায় পরাজয় হয়ে যাব, কিংবা এমনি করে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কাইফা কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলা করা যাবে না। ফলে যেন সূর্য তুই অস্তমিত হয়ে যাস না, তুই আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করিস। আমিও যেন আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করিব। এমন সময় আবার নবী বললেন, এই আল্লাহ, এই আল্লাহ, এই জমিনে তোমার দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, দিনের দাওয়াতের জন্য আমাদের নবুয়ত দিয়ে দান করেছো, নবীর দায়িত্ব দিয়েছো। ফলে যেন এ সময় তুমি সূর্যটাকে ডুবাইয়া দিও না, সূর্যটাকে অস্তমিত করে দিও না। আয় আল্লাহ, অন্ধকার যদি হয়ে যায় বড্ড অসুবিধায় পড়ে যাব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, সূর্য খবরদার তুই এই সময় অস্তমিত হয়ে যাস না। সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত হবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে যেন সূর্য যেন চলছে, কিন্তু ধীমা গতিতে। হাদিসের মধ্যে এসেছে, সূর্যের যে একটা গতি থাকে চলদ গতি, আল্লাহ পাক তার জলদ গতিটাকে যেন কমায়া দিলেন। সুবহানাল্লাহ। সূর্য থাকলো, সূর্যের আলো থাকলো, সূর্যের কিরণ থাকলো, এমন সময় যেন দেখা যায় যুদ্ধ চলতে থাকলো। যুদ্ধ যেন হয়ে গেল।
মুসলমানেরা জয়লাভ করলো, নবী যেন জয় হয়ে, নবীর জয় হয়ে গেল, ইসলামের জয় হয়ে গেল। এমন সময় কাফের বেঈমানেরা ক্ষতিগ্রস্ত হলো, তারা যেন পলায়ন করলো। এমন সময় দেখা যায় ওই কাফেরদের যেন মালগুলি, গনিমতের মাল, সেই মালগুলি যেন এক জায়গায় জমা করা হলো। তখনকার সিস্টেম ছিল, নিয়ম ছিল, যুদ্ধটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না জানবো কেমন করে? এমন সময় আকাশ থেকে অগ্নি আসতো আল্লাহর হুকুমে, আকাশ থেকে, আসমান থেকে যেন আগুন আসতো। সেই আগুন এসে ওই গনিমতের মালগুলিকে যখন তারা আগুন যেন জ্বালিয়ে পুড়িয়ে ছায়ে পরিণত করে দিত, তখনকার জামানার মুসলমান আর নবীরা জানতেন এই যুদ্ধ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু আকাশ থেকে আগুন আসলো, গনিমতের মালগুলিকে পুড়ালো না, খেলো না, আগুন যেন ফিরে চলে গেল। নবী সে সময় বলছেন, তোমরা যারা যারা আমার সঙ্গে এসেছো আর যাদের যাদের লোকের তোমরা সর্দার হয়ে আছো, যে যে দলের সর্দার হয়ে আছো, সেই সর্দারগুলি, লিডারগুলি আমার হাতে হাত দিয়ে বায়েত নাও। এমন সময় বায়েত নিতে গিয়ে দেখা যায় যেন এমনি করে একটা সর্দারের যেন নবীর হাতের সাথে হাত যেন সেঁটে গেল, আর টানলেও ছাড়ছে না। এমন সময় নবী বললেন সেই সর্দারটাকে, লিডারটাকে, তুমি তোমার সঙ্গে যে লোকগুলো এসেছে, যাদেরকে নিয়ে এসেছো তুমি, তোমার দলের মধ্যে লোকগুলোকে আমার হাতের সাথে যেন হাত দিয়ে এমনি করে বায়েত নিতে বলো। বায়েত নিতে 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 লোকগুলির মধ্যে একটা লোকের হাত যেন নবীর হাতের সাথে সেঁটে গিয়েছে, ছাড়ে না। সে সময় নবী বললেন, দেখো আগুন আসলো, কিন্তু গনিমতের মালগুলি এমনি করে পুড়ালো না, আগুন ফিরে চলে গেল। ফলে তোমার হাতটা যখন আমার হাতের সঙ্গে সেটে গেছে, তখন নিশ্চয় তুমি গনিমতের মালের যেন খেয়ানাতি করেছো। বলো কি আছে তোমার কাছে, তুমি লুকায়ে রেখেছো? সে বলল, আমার কাছে এমন কিছু নাই, আমি সব জমা করে দিয়েছি, তবে সোনার যেন একটি ছোট্ট মতো একটি ডালি, ছোট্ট মতো একটি পাত্র যেন আছে। বলে এটাকে আর আগুনে দিয়ে পুড়িয়ে লাভটাই বাকি, এটা থাকলে অনেক পরে ভবিষ্যতে কাজ দেবে, তাই রেখে দিয়েছি। নবী বললেন, ওই সোনাটা এনেও তুমি জমা করে দাও। যেমনে সে জমা করে দিল, হাত ছাড়লো, যেমনে জমা করে দিল, আকাশ থেকে অগ্নি আবার পুনরায় আসলো, আগুন এসে যেন গনিমতের মালগুলিকে আগুন পুড়িয়ে যেন ছায়ে পরিণত করে দিয়ে চলে গেল। নবী বুঝলেন আমাদের জিহাদ কবুল হয়ে গিয়েছে, তেনারা খুশি হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে এই ঘটনা শোনাতে গিয়ে বললেন, শোনো, যার জামানায় এই ধরনের যুদ্ধ হয়েছিল, ঘটনা ঘটেছিল, তেনাদের জন্য গনিমতের মাল খাওয়া যেন হালাল ছিল না, বৈধ ছিল না। আল্লাহর বড় কৃপা, তার দয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক যেন এমনি করে গনিমতের মালগুলি হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আবার নবী বললেন, এ আমার সাহাবা একরামেরা, যার জামানায় ঘটনা ঘটেছিল, যে নবীর জামানায়, সেই নবীর নাম অন্য কিছু না, সেই নবীর নাম হলো হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাতু সালাম। দুর্বল সুবহানাল্লাহ, আরো দুর্বল সুবহানাল্লাহ। এখন কথাটা হচ্ছে কেমন? কথাটা হচ্ছে যে এমনি করে আল্লাহ পাক নিয়ামতগুলিকে যেমন স্মরণ করালেন নবীকে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আলোচনা করলেন, ঠিক আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বলছেন, ওয়াজকুরু, স্মরণ করো। কি স্মরণ করব আমরা? আজকে ভয়ে মরি। আজ কথা উঠেছে আমাদের ভারতের মাটিতে, আজকে একটা মন্দির নির্মাণ করতে গিয়ে সেই মন্দিরে টাকা খরচা করছে গভর্নমেন্ট 300,000 কোটি টাকা। কত টাকা বললাম বলুন? 300,000 কোটি টাকা খরচা করছে। যে মসজিদটা ভেঙে দিয়ে আজকে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে, কোথায়? অযোধ্যায়। কোথায় বললাম? অযোধ্যায়। ওরা সব করবে একটা একটা করে। আমি গতবারে বলেছি আপনাদের কাছে, বলেছিলাম যে মাদ্রাসা সার্ভে হবে, আলেমদের নামগুলো লিস্ট তৈরি হচ্ছে। আজকে এই বছরে দেখা যাচ্ছে অনেক অনেক মাদ্রাসা সার্ভে হয়ে গেল। হয়েছে না হয় নাই বলুন? হয়েছে না হয় নাই? আমি নাজবালাম আবার বলে যাচ্ছি, আমরা যে মিটিংগুলিতে থাকি, আপনাদের সেসব অত কথা করলে বলবো না। যদি 2024-এর ভোটে মোদী সরকার ক্ষমতায় আসে, তাহলে সে যেটা করবে
যেমন করেছে সাকসেসফুল হয়েছে। কাশ্মীরের 370 ধারা আইনকে উৎখাত করে দিয়ে কাশ্মীরের আজকে বিজেপি সরকার হয়েছে না হয় নাই বলুন? হয়েছে। আজকে যেমন মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করছে, 300,000 কোটি টাকা খরচা করছে, এটাও একটা লিস্টের মধ্যে ছিল, সেটাও তারা সাকসেসফুল হয়েছে। এবার তারা যেটা আরেকটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ভারতটা ভারত থাকবে কাগজে কলমে, ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে কাগজে কলমে, কিন্তু এটা থাকবে আসলে পাকাপোক্ত কাগজে। সেটা পাশ করে দেওয়া হবে যে এটা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু। ফলে হিন্দু মতবাদ সমস্ত মানুষকে মানতে হবে। কেমন করে মানাবে? এখন বর্তমানে সুপ্রিম কোর্টের যিনি হচ্ছেন জজ, তিনি হচ্ছেন আরএসএস এর লোক, তিনি নিজে আরএসএস করেন। এখন আরএসএস, বজরং দল, শিবসেনা, এমনি করে হিন্দু পরিষদ, এমনি করে বিজেপি যত আছে, তারা সবাই কোরআনের প্রতি ঈমান রাখে নাকি? বলুন, কোরআনের প্রতি ঈমান রাখে? রাখে না। এখন ওরা পাশ হলে আইনটা পাশ করাবে যেটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। কিভাবে করা হবে তার একটা প্রসেস এখন থেকে তৈরি হচ্ছে। এখন থেকে প্রসেস তৈরি হচ্ছে। বলবো বলবো না? বলবো না? এই বলবো না? বলবো না? প্রসেস তৈরি হচ্ছে যে যাতে করে প্রতিটি নন মুসলিম থেকে শুরু করে মুসলিম পর্যন্ত, খ্রিস্টান থেকে শুরু করে শিখ পর্যন্ত, আদিবাসী শুরু থেকে ডোম পর্যন্ত সকলের বাড়িতে বাড়িতে যাতে করে আমাদের দেবতার মূর্তিগুলি যাতে পৌঁছায় যায়, দেবতার মূর্তি যাতে পৌঁছায় যায়। বলবে এটা কি? দেখো তোমাদের কোরআনে আছে, তোমরা কোরআন মানো। আমরা বলবো হ্যাঁ মানি। ওরা বলবে কোরআন তোমরা যখন মানো তখন তোমাদের কোরআনে আছে, তোমাদের আল্লাহ বলেছে যে তোমরা কাউরি দেব দেবীতাকে অপমান করো না, গাল গুলুস দিও না, নইলে তারা অজ্ঞত অবস্থায় তোমাদের আল্লাহকে গালি দেবে। এখন আপনাকে এইভাবে বোঝানো হবে, বলে তাহলে তোমাদের ঘরে ঘরে সব দেব দেবীতা আছে, তোমরা অপমান করতে পারো না, অপদস্থ করতে পারো না, অবশ্যই সেই দেব দেবতার সম্মান দিতে হবে, তার মানে পুজো করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বললেন না? জোরে বললেন? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করবো না। জোরে বলি না রাগে থাকবে? আরো জোরে বলি না রাগে থাকবে? আমরা কি এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করতে রাজি আছি? বলুন রাজি আছি। যেহেতু রাজি নাই সেহেতু আমাদের এই শরীরে যতক্ষণ পর্যন্ত তিল তিল রক্ত থাকবে, শ্বাস প্রশ্বাস নেব, অতক্ষণ পর্যন্ত আমরা এক আল্লাহ ছাড়া কাউরে গোলামি করবো না। বলেন ইনশাআল্লাহ। কি করা হবে? এই দেবতাগুলি আপনাদের বাড়িতে যাবে কি করে? এখন থেকে উঠেছে টাকার একদিকে গণেশকে লাগানো হোক, গণেশের ছবি, আর একদিকে লক্ষ্মীর ছবি লাগিয়ে দেওয়া হোক। গণেশ আর যার লক্ষ্মীর ছবি টাকাতে লাগানো হবে, সবার বাড়িতে বাড়িতে দেবতা চলে গেল। আইনটা কিভাবে পাশ করাবে তার এখন থেকে যেন একটা প্রসেস তৈরি করতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক যাতে আমাদের হেফাজত করে। জোরে আমিন। আরো জোরে আমিন। সব কথা বলবো না, শুধু এতটুকু বলি, ওয়াজকুরু, আল্লাহ পাক বলছেন স্মরণ করো, ইজআলতুম কালিলা, তোমরা যখন সংখ্যায় কম ছিলে। এবার বলুন মুসলমান সংখ্যায় কম না বেশি? এই কম না বেশি? হ্যাঁ এখন বেশি। কিন্তু যে সময় হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবী গারে সুরের মধ্যে লুকায় আছেন, সংখ্যায় যেন মুসলমান কম। এখন দেখা যায় আল্লাহ পাক বলছেন ইজআলতুম কালিলা, তোমরা ছিলে সংখ্যায় কম। সংখ্যায় এত কম ছিলে, শুধু সংখ্যায় কম না, আর কি মুস্তাজাফুন, তোমরা ছিলে যেন অর্থহীন, তোমরা ছিলে গরিব। গরিব মানুষ দেখেছেন আপনারা? এই গরিব মানুষ দেখেছেন? এই ছোট ছেলেগুলো দেখে নাই, তাও বলতে দেখেছি আন্দাজে আন্দাজে। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা দেখেছেন 1 নয়া পয়সা, 2 নয়া, 3 নয়া। আহা, 3 নয়া পয়সা ইনকাম করতে গিয়ে সারাটা দিনমান চলে গেছে। আর 3 নয়া 5 নয়া পয়সা নিয়ে দোকান করতে গেছেন, তেল নুন সব কিনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
মানুষ খেতে পায় নাই, মার খেয়েছে, মার ভাতের মারটা এখন রেখে দিয়ে কাল সকালবেলায় জমিয়ে খেয়েছে। ঠিক করে বলুন, এই যে গরিব, আল্লাহ পাক বলছেন মুস্তাজাফুনা, তোমরা ছিলে শুধু সংখ্যাই কম না, তোমরা ছিলে দুর্বল, অর্থহীন। আর কি শোনাম, তোমরা কি ছিলে? ইজ আনতুম কালিলুম মুস্তাজাফুনা, আর তোমরা কি ছিলে? ফিল আরদে, এই জমিনে, তাকাফুনা, তোমরা ভয়ে 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 থাকতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করে নিয়েছি, আপনার হাতে হাত দিয়ে বায়াত নিয়ে নেব, আর যেন দিন প্রকাশ করে দেব, ঈমান প্রকাশ করে দেব। রাসূল বললেন, এখন খবরদার খবরদার, তোমার ঈমানকে তুমি মানুষের সামনে প্রকাশ করো না, বাড়ি ফিরে যাও। সংখ্যায় আমরা কম আছি, বাড়ি ফিরে যাও। রাসূল ভয় পাচ্ছেন, যিনারা যেন সংখ্যায় কম মুসলমান তাও যেন ভয় পাচ্ছেন। তাখাফুনা ফিল আরদে, জমিনে তোমরা ভয়ে ভয়ে থাকতে। আর কি শোনো, আল্লাহ পাক যেন বলছেন, আল্লাহ তাখাফুনা ফিল আরদে আইয়াতাকাত্তাফাকুমুন নাস, মানুষগুলি ভয় এ ঠটরস্থ হয়ে যে কখন আমাদের কোমরে দড়ি পড়ায়, কখন আমাদের পায়ে দড়ি পড়ায়, যে আমাদের অত্যাচার অনাচার অবিচার শুরু করে নাকি। শুধু এই ছিল না অবস্থা তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, আমি দিলাম তোমাদেরকে ক্ষমতা। আল্লাহ বলছেন, তোমাদেরকে দিলাম অর্থ, তোমাদেরকে দিলাম শক্তি, আর কি করলাম? বিনাসরিহি, আর আমি তোমাদের সাহায্য করলাম, তোমাদের মদদ করলাম। আমি সাহায্য আর সহযোগিতা করে তোমাদের ভয় যেন দূর হয়ে গেল, তোমাদের যেন দেখা যায় তোমাদেরকে পুঁজিপতি করলাম, অর্থহীন ছিলে অর্থবান হয়ে গেলে। এমনিকে জমিনে তোমরা সাহস করতে পারতে না, ভয়ে ভয়ে থাকতে, তোমাদের মধ্যে সাহস যেন আসলো, ক্ষমতা আসলো, সব যেন দিয়ে দিলাম। আল্লাহ পাক এর পরে বলেন, ওয়ারাদাকাকুম মিনাত তৈয়্যিবাতে, আর এই জমিনে আমি আল্লাহ তোমাদেরকে অপুরান্ত রিজিক দান করলাম, আর রুজিগুলো ছিল যেন পাক আর পবিত্র। লাআল্লাকুম তাশকুরুন, ফলে এরপরও কি তোমরা নাশকরি করবে। ওয়ারাযাকাকুম, এই রিজিকের ব্যাপারে আপনাকে বলি, এই যে যে জমিন আল্লাহ বলছেন রিজিক দিলাম তোমাদেরকে, এই জমিনটা ছোট্ট না বড়? আপনারা বলতে পারেন না দেখি, এই জমিন ছোট না বড়? কত বড়? কত বড়? ছেলেগুলো বলছে অনেক বড়, পিছনকার মানুষগুলো তো বুঝতেই পারছেন না। হ্যাঁ, কত বড়? হারুন রশিদের মতো মানুষ কে আল্লাহ পাক এত ক্ষমতা দিলেন, গোটা পৃথিবী ঘুরতে গিয়ে আকাশ যেন শেষ করতে পারলেন না। যেখানে যান সেখানে যেন আকাশ দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক পৃথিবীর শেষ প্রান্ত যেন কুলকেন্দ্রা খুঁজে বাইর করতে পারে নাই। জমিনটা আছে 7 ভাগ জমিন, তার নিচে কতটা নিচে কি আছে তাও তো আজও পর্যন্ত তারও সীমারেখা বাইর করতে পারে নাই। আল্লাহ পাক কি বলছেন শোনন, আল্লাহ পাক বলছেন জমিনটা কত বড় শোনো, আর রিজিক দিয়েছি এই জমিনে। আল্লাহ পাক যেন বলেন অন্য জায়গায়, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিল নুশুর। ওখানে আছে ওয়ারাযাকাকুম, এখানে হচ্ছে যে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু মির রিজকিহি, তোমরা খাও আর আমার জমিনে চলাফেরা করো। ওখানে বলা হচ্ছে পবিত্র খাবার দিয়েছি, সেগুলি তোমরা খাও। এখন আপনি বলুন, এই জমিনে মানুষ শুধু খায় না, এমনি করে তো অনেক জমিতে যেন দেখা যায় বনের পশু আছে, আছে না নাই? সবচেয়ে বনের পশু, বড় পশুর নাম বলেন, কি নাম? হাতি। হাতির কথা কোরআনে আছে না নাই? এই কোরআনে আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাও সুবহানাল্লাহ বললেন না জি?
আমার ভাইরা, হাতি এখন একটা হাতি যদি জমিনে খাবার খায় কতটা খাবে একদিনে? আপনারা বলতে পারেন কিনা দেখি, কতটা খাবার খাবে বলেন? জানেন না? জানেন না? অনেক খাবার খাবে। এমনি মুখস্থটা কথা, অনেক খাবার খাবে। 22 মণ খাবার খেতে আল্লাহ পাক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগর, মহাসাগর, আটলান্টিক সাগর, সাগরে আছে অনেক জলপ্রাণী, অনেক জলপ্রাণী। তার মধ্যে একটা প্রাণী আছে তিমি মাছ। তিমি মাছ, তিমি মাছ সারা দিনও মানে আল্লাহ তাকে খাবার দেয় 1 মণ না, 5 মণ না, 20 মণ না, 30 মণ নয়, 40 মণ নয়, 50 মণ নয়, একবারে যেন এমনি করে খাবার খায় 60 মণ খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি এই তোমরা ছিলে দুর্বল, সব দিকে অসহায়, আমি যেন দিয়েছিলাম আল্লাহ তোমাদেরকে রিজিক, তোমাদেরকে খাবার দিয়েছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। ভাই রাত্রি বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য চলে যাচ্ছেন বলে আগামী দিন কালকে আমরা আবার তো জাগতে হবে, শুনতে হবে। আপনারা চলে যাচ্ছেন, এটা কিন্তু চরম রাত্রি। এখন মনে হয় 10:30 নাকি? ও ওই কারণে। আচ্ছা, যে মানুষগুলো অনেক দূরে দূরে আছেন আর অনেক মানুষ বসে আছেন, দেখুন যাবেন না, আমি মুসাফির মানুষ। যদি চলে যান, আমার সাথে শুধু বেয়াদবি নয়, আপনারা স্বয়ং রাসূলের সঙ্গে বেয়াদবি করছেন। কেন করছেন রাসূলের সঙ্গে বেয়াদবি? আল্লাহ নবীর সাহাবীরা অতক্ষণ পর্যন্ত যেতেন না যতক্ষণ পর্যন্ত নবী আলোচনা করতেন। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে আলোচনাগুলি শুনতে থাকি তখন দুনিয়ার সব ভুলে যায়, আপনার কথাগুলি শুনতেই থাকি। আর আপনি যখন শেষ করেন আলোচনা, আমরা যখন বাড়ি ফিরে যাই তখন দুনিয়ার সংসার নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে যেন দেখা যায় আমরা সব যেন আবার এদিকটা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলে যখন মনে পড়ে যায় দুনিয়ারে লাথি মারি, সংসার করি না, দুনিয়া করি না, আবার যেন সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসি আর দেখি। যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি অতক্ষণ পর্যন্ত মনের মধ্যে তৃপ্তি আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা চলে যাচ্ছেন, আপনারা চলে যাবেন। কথা বলছিলাম যে দয়া করে ওই যারা বসে আছেন, খুব একটা শীত নয়, খুব একটা ঠান্ডা না, যারা বসে আছেন ওই বসা জায়গা থেকে আপনারা যদি উঠে এসে একটু এখানে বসতেন, আমি 10 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, একটু আগে আসুন। আর বুখারী শরীফ থেকে একটা দোয়া দেবো। এখনো পর্যন্ত ওই মঞ্চে ওই বুখারী শরীফের দোয়াটা হয়নি, এখনো পর্যন্ত হয়নি। বিশ্বাস করুন, আল্লাহ রাসূল যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আপনাদেরকে আমি মুসাফির হালাতে দেবো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আপনাদেরকে এটা আমি টোপ দিচ্ছি না, আমি নাজমালা মুখ দিয়ে যে কথা বলি ইনশাআল্লাহ সেটা আমলে পরিণত করার চেষ্টা করি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, শুধু ওয়াজ করি না, আপনাদেরকে বিশ্বাস করুন আমলে পরিণত করার জন্য আমিও চেষ্টা করি, আপনারা করুন ইনশাআল্লাহ। এগিয়ে আসুন, একটু জোরে সোরে সবাই মিলে জিকির করি তো। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা বসুন, বসে যান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাম জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া ফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সামান খালাহু ওয়াগসিল বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আপনারা আসলেন, একটু দোয়া দিলাম, কিন্তু যে দোয়াটা আমি বুখারী শরীফ থেকে দিব মনে করছি এখন আমি দিই নাই দোয়াটা। আমি ওই দোয়াটা দেওয়ার আগে একটা হাদিস বয়ান করছি, শুনবেন আপনারা? যে শুনবেন না শোনেন। হাদিসটা হচ্ছে এরকম, আল্লাহ রাসূল সাহাবা কিরামের সামনে, যেমন আপনারা এসে বসলেন, সাহাবীরা বসে আছেন, আল্লাহ রাসূল হাদিস বয়ান করছেন। কি বলছেন? আল্লাহ পাক এমন কোন নবী এই জমিনে পাঠান নাই যে নবীকে আল্লাহ যেন ছাগলের রাখাল বানান নাই, ছাগল চড়া করান নাই। বুখারী শরীফ হাদিস যে ছাগল চড়া করান নাই। সাহাবীদের মধ্যে থেকে কেউ একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? নবী বললেন, হ্যাঁ, আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি। বিশ্বনবী কথা বলার পরে আবার বললেন,
কেউ ছাগলের যদি পায়া রান্না করা দেয়, পায়া বুঝেন তো নাকি? হ্যাঁ, পা পা, আহা, বিশ্ব নবী বললেন ছাগলের পায়া রান্না করে কেউ যদি দেয়, সেই হাদিয়াটা আমি সদরে গ্রহণ করব। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পায়া রান্না করা খুব খেতে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিশ্ব নবী যখন এই কথা বললেন, এমন সময় যেন দেখা যায় কে যেন একটা ছাগলের পা রান্না করে, পায়া রান্না করে রাসূলের কাছে হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন। এর মধ্যেখানে দেখা যায় একজন যেন বুড়ি মেয়ে যেন এসে গেছে। বুড়ি মেয়ে, মুসলিম শরীফ হাদিস। একটা বুড়ি মেয়ে বুঝছেন তো নাকি? বয়স্ক। আর যারা এই দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে ওরা কি? ওরা বুড়ো, ওরা হ্যাঁ বুড়া নাকি? ওরা বুড়া। আচ্ছা, এই দাড়িগুলো সাদা কিসে হয়েছে ভাই? এই কিসে হয়েছে? বয়সে। হ্যাঁ, এই দেখো ছেলেরা বলছে বয়সে, কথা বুঝেন কি? আচ্ছা, বয়সে যদি হয় তাহলে এই ছেলেগুলো কি বুঝবে? এই ছেলেগুলো হাদিসটা বুঝতে পারবে না। হাদিসটা কি? বুখারী শরীফ হাদিস। বুখারী হাদিস কি? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলি সাদা হয়ে গেল, আপনার মাথার চুলগুলি সাদা হয়ে গেল, বুঝি হয়তো বয়সের কারণে এগুলি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে বয়সের কারণে। নবী বললেন লা লা লা, না না না, ও আয়েশা, আমার মাথার চুলগুলি আর দাড়িগুলি বয়সের কারণে সাদা হয় নাই। আয়েশা রে, কিয়ামতের চিন্তা করতে করতে আমার দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে। কিসের চিন্তা? কিয়ামতের চিন্তা, কিয়ামতের চিন্তা। আমার ভাইরা, তো একটা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা একজন মহিলা, সে যেন এসে গেছে নবীকে একটা হাদিয়া দিবে বলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই সময় যেন সাহাবায়ে কিরামদের সামনে মেয়েটি বলে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যেন বয়স্ক মহিলার গলার কণ্ঠস্বর শুনতে পেয়ে হযরত আবু বকর সিদ্দিককে বললেন, দেখো তো ওই মেয়েটা কে? এমন একজন এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার প্রয়োজন কি পড়েছে জিজ্ঞেস করো। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আপনি নবীকে সালাম জানিয়ে কি বলতে চাইছেন? কি আপনার দরখাস্ত? বয়স্ক মহিলা বলল, আবু বকর, আমার নবী রহমতের নবী, আমার নবী যেন দয়ার নবী, নবীকে যেন দেখি তিনার এমন একটা জিনিসের প্রয়োজন, যে জিনিসটা আমি নিয়ে এসেছি নবীকে দেওয়ার জন্য। তার মানে একটা যেন চাদর নিয়ে আসা হয়েছে, আর ওই চাদরটা যেন বয়স্ক মহিলা আবু বকরকে দিলেন বলে আমার রাসূলকে এই হাদিয়া দিয়ে দিলাম। বিশ্ব নবী সেই বয়স্ক মহিলার চাদরটা নিয়ে যেমন ইহরাম বাঁধে হাজিরা, তেমনি করে নবী যেন ইহরাম বাঁধা করে যেন বেঁধে নিলেন। নবীকে দেখতে খুব যেন সুন্দর লাগতেছে। হঠাৎ যেন একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনার শরীরে যত সৌন্দর্য দেখায়, যত ভালো দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ওই চাদরটা যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আরো ভালো হয়ে যায়। সাহাবায়ে কিরামেরা যারা ছিলেন ওই সাহাবীটাকে বলতে শুরু করলেন, তুমি এমন একজন মানুষ, তুমি নবীর প্রয়োজনটা বুঝলে না। নবীকে কেউ দান করলো আর নবীর কাছ থেকে তুমি নিয়ে যেতে চাইছো। তুমি কি জানো না, নবীর কাছে কেউ যদি কেউ চায়, কিছু চায়, নবী আর না বলে না, তারপরে কেন এটা তুমি চাইলে? এমন সময় যেন দেখা যায় তারা একটু বকাঝকা করলো। এমন সময় সাহাবীটা যেন বললেন, শোনো, ওই নবীর শরীরের জোড়ানো চাদর, নবীর শরীরের লেপটানো চাদর, ওই চাদরটা কেন আমি চাইলাম, শোনো, এই জন্য চাইলাম, সেটা আমি ব্যবহার করব না, সেটা যেন আমি পরনে পড়ব না, বরং আল্লাহ পাক যখন আমাকে মওত দিয়ে দিবে, আমার মৃত্যুর পরে ওই নবীর যেন শরীরে লাগানো ওই চাদরটা আমার কাফন তৈরি করব, আর কাফন তৈরি করে সেই কাফন দিয়ে যেন আমারে দফন করার জন্য ওসিয়ত করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পক্ষ সাহাবীর কথাগুলি শুনলেন, শরীর থেকে চাদরটা খুলে নিলেন নবী, আর দেখা যায় সেই সাহাবীর দিকে নবী যেন চাদরটা ছুঁড়ে দিলেন, বললেন, নাও নাও, নিয়ে নাও, আমি এ চাদর তোমাকে যেন দিয়ে দিলাম। বয়োজ্যেষ্ঠ মহিলা
দাঁড়ায় আছে পায়া দেনেওয়ালা সেই মানুষ যেন দেখা যায়, সেও যেন অপেক্ষা করতেছে নবী কি দোয়া দিবেন। যদি বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া নেওয়ার জন্য সবাই লালায়িত, নবীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সবাই লালায়িত। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরাও চাই না চাই না? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরাও, আমাদের ইচ্ছা আছে না নাই? এই আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হায় হায় হায়, আস্তে করে কথা বলছেন গভীর রাত্রে, ভালো লাগে না। আচ্ছা আপনারা কি কোরআনের দুশমন নাকি বলুন তো? তাহলে কোরআনের পক্ষে না আপনারা? কোরআনের পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। আমি হাত উঠিয়ে দিলাম, কারণ কোরআনের প্রতি যদি ঈমান না থাকে আমি মুসলমান। আমি হাত উঁচু করে দিলাম, আরো সিধা করুন, আর একটু সিধা করুন, বলি না শান ইসলাম, রব ইসলাম, আর কোরআনের আলো। হাত নিচু করেন, কোরআনের পক্ষে আমরা হাত উঁচু করেছি। আচ্ছা কালকে যদি আপনাদের গ্রামের কোনো মাদ্রাসার আলেম ওলামা জিজ্ঞেস করে হাত কেন উঁচু করেছিল, তাহলে কি জবাব দিবেন? বলবে কোরআনের পক্ষে। বলে কোরআনের পক্ষে হাত উঁচু করলে কেন? এখন আলেমেরা জিজ্ঞেস করলেন না, কোনো মুফতি জানতে চাইলেন না, কোনো ওলামা জানতে চাইলেন না, কোনো মুহাদ্দিসিন মুহাক্কিকিন প্রশ্ন আপনাদেরকে করলো না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করে হাত তুই কেন উঁচু হয়েছিলি, তাহলে এ হাত যেন আল্লাহর প্রশ্নের উত্তর দেবে না দেবে না? দেবে না দেবে না? প্রশ্ন হয়ে যাবে, হাত তুমি কেন উঁচু হয়েছিল বলো, আমি আল্লাহ জিজ্ঞেস করছি। হাত যেন বলবে রব্বে কারীম, তুমি আমাকে হাত বানিয়েছিলে, তুমি আমাকে হাত করে সৃষ্টি করেছিলে। আর তোমার কোরআনের পক্ষে যখন আমি সামনে বলল কোরআনের পক্ষ নাকি, তাই আমি কোরআনের পক্ষে যেন হাত উঁচু হয়ে গিয়েছিলাম, তার মানে আমি তোমার গোলামি করেছিলাম। আল্লাহ পাক যেন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, এমনি করে দেখা যায় আল্লাহ যেন বলে দিয়েছেন, এমনি করে যেন ঘাপ দাদা বলবে, তোমার পাও কথা বলবে। আলি ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হায় 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 হায়, কথা বলতেছিলাম কোরআনের পক্ষে যখন হাত উঠিয়েছেন। কোরআন পড়া হয় মসজিদে, মসজিদে কোরআন পড়া হবে। শীতের সময় 5টা কাতারে আপনার সপের প্রয়োজন আছে, সপের প্রয়োজন আছে। আপনারা যে বলে দিবেন, নিয়ত করলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করলেন এই আল্লাহর নবীকে দেখি নাই, রক্ত দিয়েছেন, নবী কান্না করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, তার চোখের পানির দাম হতে পারে না, তার রক্তের দাম হতে পারে না। নবীর হাতের পানি পান করে জান্নাতে যেতে চাই আল্লাহ, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তাই তোমার ঘরের এই একটা কাতারের যে সপ, কাটা সপ নয়, গোটা সপ 30 ফুটের লাগবে, 30 ফুট। আপনাদের এই মসজিদে 30 ফুট একটা প্রথম কাতার, আউয়াল কাতারে দেওয়ার জন্য একজন যদি হাত তুলে বলেন, বয়োজ্যেষ্ঠ মহিলা দিয়েছে চাদর, আর একজন দিয়েছে পায়া রান্না, আপনি যদি দেন যে আমি প্রথম কাতারের 30 ফুট যে সবটা লাগবে মসজিদে, ওটা আমি দিয়ে দিচ্ছি, আল্লাহ তুমি নবীর হাতের পানি পান করে আমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করায় দেবো, আমি নাজ বললাম সেই নবীর দোয়াটা আপনাকে দেবো ইনশাআল্লাহ। কেউ যদি বলেন একজন, 30 ফুট সবের দাম এমন কিছু বেশি নয়। কামাল ভাই, আল্লাহ দেখুন, প্রথম কাতারে সবটা 30 ফুট, এই 30 ফুট সবের দাম একটা গোটা, কাটাগুলো নয়, গোটা। আপনি যদি যান, আমি বলে দিচ্ছি, আপনি জানি না আপনাদের মালদাতে সস্তা না আপনাদের কি বলে কি কালিয়াচক এখানে সস্তা, আমি জানি না। তবে সবচাইতে সস্তা যে জায়গায় পাবেন, কম রেটে পাবেন, মসজিদের জন্য ছাড় স্পেশাল ভাবে, আমি বলে দিচ্ছি। বদরুদ্দোজা নদভী সাহেব ভাই আছেন শামসিতে, আছে না? চিনেন না? চেনেন না? চিনেন তো? তো বদরুদ্দোজা নদভী সাহেব ভাইয়ের একেবারে সামনাসামনি নয়, কিংবা সামনাসামনি আপনার এইদিকে আপনার একটা আহলে হাদিস একটা মসজিদ গলি আছে, দেখবেন ওখানে কিন্তু একটা অনেকগুলো দোকান আছে, অনেক দোকান আছে, হোলসেল দোকান। আপনি ওখানে যাবেন আর বলবেন যে আমি মসজিদের জন্য 30 ফুট একটা শপ নিব। আপনি অন্য জায়গাতে যদি আপনাকে 500 টাকা বেশি লাগে, ওখানে আপনি 500 টাকাতে কমেও পাবেন, কারণ ওখানে একেবারে চিপস রেটে মসজিদের জন্য ছাড়া হয়। ওটা লাভ লাই না ওনারা, মসজিদের জন্য শুধু এমনি ওনারা নিকি নেওয়ার জন্য।
তো কথা বলছিলাম যে ওখানে চলে যাবেন ইনশাআল্লাহ, খুব একটা বেশি লাগবে না, 500 টাকা তো হয়ে যেতে পারে, 700 টাকা তো হয়ে যেতে পারে, 1000 টাকা তো হয়ে যেতে পারে, কথা বুঝেন কি নে? হ্যাঁ, হয়ে যেতে পারে। তো একটা কাতারের প্রথম কাতারের সবটা দিলেন কামাল ভাই, আমার সোনার টুকরা, যেন তিনি দিয়েছেন। দ্বিতীয় কাতারে উঠার জন্য কে বলবেন যে আমি যেন একটা দিচ্ছি ইনশাআল্লাহ? বলুন একজন, একজন মারতে মুজাহিদ কে বলবেন? কোন মা, কোন বোন? আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি একজন হাত উঠিয়েছে? দেখুন চাদর গায়ে দিয়ে, বুঝতে পেরেছেন? দেখতে পেলেন? ওই দেখুন, ওই দেখুন হাত উঠিয়ে আছে, দেখুন ওই পিছনে। এখনো মনে হয় এরা দেখে নাই। দেখেছেন কে? হ্যাঁ, মুজফফর, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো কথা বলছিলেন যে মুজফফর ভাই বললেন আমি দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেছেন, ইয়াউমাল কিয়ামতের মাঠে কাতার 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 সারিবন্দী হয়ে মানুষ দাঁড়াবে। মলি, আল্লাহ, মলি, মলি, এই হাসি, মলি, পলি, এরা আমার ছাত্রী, আমার কাছে অনেকে পড়েছে আমাদের ওইদিকে। তো একটা মেয়ের নাম, ওর নাম মলি ছিল, জানলেন? তো এখানে একজন মহিলা, আল্লাহ পাক তাকে তুমি কবুল করে নাও, সে বলছে আমি তৃতীয় কাতারে যে সবটা লাগবে ওটা আমি দিয়ে দিলাম। জুরমুল আলহামদুলিল্লাহ, আর জুরমুল আলহামদুলিল্লাহ। তিনটা হলো, কাতার হবে কয়টা? 5টা। নমাজের ওয়াক্ত কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তাহলে কাতার হচ্ছে 5টা, আর 2টা কে বলবেন যে আমি 2টা কাতারের আমরা দিয়ে দিলাম, 5টা কাতার হয়ে যাবে। ইসলাম স্তম্ভ 5টা, নমাজের ওয়াক্ত 5টা। এমন সময় আপনাদের দানকারীর দাতাও কিয়ামতের মাঠে হয়ে যাবে 5টা, 5 জন। আলহামদুলিল্লাহ। কে বলবেন? আর 2টা মানুষ বলুন, আর 2টি কাতারের জন্য আল্লাহর ওয়াস্তে দোয়া দিব ইনশাআল্লাহ, দোয়াটা দেব। জি, আর একজন হাত উঠিয়েছেন, আর একজন হাত উঠিয়েছেন। কি নাম? ওনার নাম কি? ওই দেখুন, কুদ্দুস, আব্দুল কুদ্দুস, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই দিয়েছেন। তাহলে 4র্থ নম্বর কাতার হয়ে গেল, 5ম নম্বর কাতার, 5ম নম্বর। হ্যাঁ, আমার ভাই বুঝা আছে, উনি বলছেন আমি দিয়ে দিলাম। কি নাম এনার? হ্যাঁ, হবি শেখ। আমার ভাই বলছেন আমি দিয়ে দিলাম, 5 কাতার হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়েন, পড়ছেন না কেন? আলহামদুলিল্লাহ পড়ুন। আল্লাহর হাবিব এলেন যেই দিন, আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকামায় দরদ পরে ফেরেশতা সক, কে কে তোরা দেখবি আয়, কে কে তোরা দেখবি আয়। নবীর যখন ঘাড়ে উটের ভুঁড়ি চাপাচ্ছে কাফের বেঈমানেরা, সংখ্যাই কম, সে সময় ফেরেশতারা কি করছে? আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকামায় দরুদ পড়ে ফেরেশতা সব, কে কে তোরা দেখবি আয়। যুগ যুগান্তে যার নামে দরুদ পড়ে রাত দিনে, মা আমিনার কোলে হাসে রহমতাল লিল আলামিন। আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব, কে কে তোরা দেখবি আয়। এক ভাই দিয়েছেন 500 টাকা, হাবি ভাই, আর যেন একটা সব দিয়েছেন, আর আরেক ভাই যেন 1000 টাকা নগদ দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আব্দুল হাকিম যেন আরেকটা সব দিয়েছে, 6টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম ভাই লেখেলেন, 6টা হলো। এটা কি আছে? দেখুন আমার ভাইরা, তো বলছিলাম যে দেখুন সব হলো, 1000 টাকা দিয়েছেন, আর একজন যেন 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সব তো 6টা সব হয়ে গেল। ভাই বলছিলাম যে এই মসজিদে কি কি প্রয়োজন আছে আপনারা সব জানেন, সব জানেন। আগামীকালকে আবু ওবাইদা আদায় করবে,
একটা সব 3 প্যাকেট সিমেন্ট। আল্লাহ, আমদুলিল্লাহ, 3 প্যাকেট সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট দিচ্ছেন, একটা সব দিচ্ছেন, তাহলে সব হয়ে গেল 7টা লাইন। আলহামদুলিল্লাহ পড়েন, 7টা হয়ে গেল, আর 3 বস্তা সিমেন্ট হলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কেউ বলবেন যে আমি 1 বস্তা সিমেন্ট দেবো? কোনো মায়ের বেটা দেখি, মায়ের দুধ খেয়েছেন, ঋণ শোধ করতে পারবেন না, আল্লাহকে তো কমপক্ষে বলতে পারবেন আমার মাকে স্মরণ করে, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম তোমার ঘরে দিয়েছিলাম, আমি মন্দিরে দিই নাই, তোমার ঘরে দিয়েছিলাম। কে বলবেন দেখি? বলুন বলবেন, বলুন 1 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ, বলুন বলুন ভাই। আলহামদুলিল্লাহ, হলো না? এই যে আরেকজন হাত উঠেছে, 1 বস্তা ভাই লেখেন। কে লিখছে? হ্যাঁ, এইদিকে সামনে বসেন আপনারা, পিছনে বসে লিখছেন কেন? হ্যাঁ, পিছনে কি যে করে এরা, পর্দার পিছনে বসে বসে বেটি ছেলের মতো। হ্যাঁ, সামনে বসবে তো মুখ ঢাকছে, আরে মেয়েরা মুখ ঢাকবে, বেটা ছেলেরা কিসের মুখ ঢাকবে? সামনে আসে। আলহামদুলিল্লাহ, তাহলে 4 জন হলো, 4টা হলো ভাই, সিমেন্টের বস্তা 4টা। 5 নম্বরে একটা বলেন, 1 বস্তা সিমেন্ট বলি ইনশাআল্লাহ, বলুন 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 বলুন। বাবর, আল্লাহ, বাবর একটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তাহলে 5টা হয়ে গেল। হ্যাঁ, দানটা কম হয়ে গেল বাবর ভাই, 1 বস্তা সিমেন্ট বলছে দানটা কম হয়ে গেল, একটু একটু বেশি করে দেন। জানি কতটা বেশি করবেন? যত বেশি করবেন, যত বেশি করবেন, আল্লাহর কসম খেয়ে বলি, তত নেকি দিয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকিটাও যেন বেশি হয়ে যাবে। বলুন বলুন ইনশাআল্লাহ, যে আমি 5 বস্তা দেবো কি 2000 টাকা দেবো? 2 বস্তা সিমেন্ট দেবে, আলহামদুলিল্লাহ। লেখো 2, আলহামদুলিল্লাহ 2। বাবর, বাবর, বাবর ভাই দিচ্ছেন 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, বাবররা দিতে পারে না 1 বস্তা 1 বস্তা করে? এই মারাকে মা বলছি, মা, ও আমার বোন, ও আমার খালা, ও আমার ফুফুরা, ও আমার নানি জানেরা, ও আমার দাদি জানেরা, ও আমার সোনার টুকরারা, আপনারা কি 1 বস্তা 1 বস্তা করে দিতে পারেন না? 2 বস্তা করে দিতে কি পারেন না? আপনারা দানগুলি দেন, আর না তো মা বলেছি, খালা বলেছি, সেইগুলো ব্যাগ ফিরান। ব্যাগ ফিরাবেন কি করে? আমি বেটা ছেলে, খালা বললে তো শোধ হবে না, ফুফু বললেও শোধ হবে না, মা বললেও শোধ হবে না। তবে যদি 1 বস্তা 1 বস্তা করে আমার মায়েরা দান করে দেন, নেকির খাতায় নেকি শুধু বেশি না, কিয়ামতের মাঠে যেন দেখা যায় আয়েশা, ফাতেমা, এমনি করে হাফসা, খোতায়েদা, তাদের সঙ্গে জান্নাত নসিব হয়ে গেলে। কে? মাসুদুর, মাসুদুর ভাই দিয়েছে 1000 টাকা। বেশি দিতে পারবেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 1000 টাকা, তাহলে হয়ে গেল এমনি করে যেন 3 জন দিলে 1000 1000 করে 3000। একজন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই বলি, বলুন বলুন বলুন, 1000 করে দেন। আর কে দেবেন? দেন, তাড়াতাড়ি করে দেন, রাত্রি বেশি হয়ে যাচ্ছে। দুয়াটা কিন্তু এখনো দিই নাই, এখনো দুয়াটা দিই নাই। হ্যাঁ, 7টা কাতার হয়েছে, সিমেন্টের বস্তা জানি না ক বস্তা হলো, আর আপনারা টাকাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলুন কে? 1 বস্তা সিমেন্ট। আচ্ছা ভাই, ওই 1 বস্তা সিমেন্টের দামটা ওটা বলেন, ওখানে লেখা দেন কি বলছে, যে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে দিলাম, 50 টাকা পরে দিয়ে দেবো, এখন 300 টাকা দিয়েছে, তার মানে 350 টাকা প্যাকেট হয়তো চলছে, জানি না, আল্লাহ আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। তো যাক, কথা বলছিলাম যে ভাই আর 1000 টাকা কেউ দেবেন? আচ্ছা, 500 করে টাকা 5টা মানুষ দেন তো দেখি, 500 করে টাকা দেন আল্লাহর ঘর বানাবার জন্য, দেন 500 করে টাকা। বিশ্বনবী একদিন বলছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। সুবহান। আমি আয়াতের তরজমা আজকে করব না। একজন সাহাবী বলছেন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে পরে আমি যাব কোথায়? দুলালের মা যেন ছিল আড়ালেতে, 1 বস্তা সিমেন্ট দিল তোমারও ঘর বানাতে, দুলালের মায়ের দান দয়া করে কবুল করিবে, ওয়ানা আছে পুল সিরাত পার করে নিবে, আল্লাহুম্মা আমিন। আমাদের তৌফি থেকে একজন 500 টাকা। ও তৌফি, এই আব্দুল জব্বার ভাই বলছেন যে তৌফি থেকে ওয়াসিম
যেন কত 500 টাকা দিয়েছে। এ অসীম হচ্ছে শেখ ফের তৌফি থেকে এলো, পরিমাণ 500 টাকা তোর ঘরে দিল। বান্দার যে দান তুমি কবুল করিবে, অনায়াসে পুরুষেরা পার করে নেবে। ও গো খোদা দয়াময় করিম রাব্বানা, বিপদের মাঝে তুমি কো বুঝে ফেলো না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, দিন দিন দিন, তাড়াতাড়ি করে দেন। 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি, 500 করে টাকা। এ মাসুদুরের মাথা ফেরিয়ার আনেতে ছিল, দেখো বল ফের যেন 1 বস্তা সিমেন্ট যেন দিল। আল্লাহ তুমি বান্দিকে যে ভালো যে রাখিও, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও, ইমানেতে আমানেতে পাকা করে নিও। বেনামিতে আর কোন বান্দা ফের এখানেতে ছিল, নাম তার খোদা ফের নাহি জানা গেল। তুমি তার নাম দয়া করে ভালো করে জানো। বান্দার যে দানে তুমি রাজি হয়ে যেও, পরিমাণ 1000 টাকা করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। রুচিতে রোজগাতে বরকত দানিও, ইমানেতে আমানেতে পাকা করে দিও। খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া নিও, মসজিদেরও খাদেম তুমি বানাইয়া দিবে। এই দোয়া চাই খোদা তোমার যে কাছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বলুন, 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট। হাসরের মহামাঠে, হাসরের মহামাঠে, তামার জমিন হবে সেঠে। সূর্য হবে মাথার ওপর, সূর্য হবে মাথার ওপর, দুঃখের সীমা থাকবে না। কেন রে আজি রে নমাজি, নমাজ কেন পড়ো না? কেন রে আজি দে নমাজি, নমাজ কেন পড়ো না? ভাই হলো না, হলো না, শেষ করে দেবো ইনশাল্লাহ। আব্দুল লতিফ, এই আব্দুল লতিফ ভাই এখানেতে ছিল, পরিমাণ 2 বস্তা সিমেন্ট যেন দিল। আব্দুল লতিফের দানে তুমি রাজি হয়ে যেও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ইমানদার বান্দা তুমি বানাইয়া নেবে, 5 ওয়াক্তের নামাজিও বানাইয়া দিও। রিজিকে দেখো দা তুমি বরকত দানিও। আরো দোয়া চাই খোদা বান্দার কারণ, গুনাহ খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। আরো দোয়া চাই খোদা তোর যে কাছে, সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে। আল্লাহুম্মা আল্লাহ আমিন, আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, বলেন ভাই। 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি, 500 করে টাকা চেয়েছি। আরে ভাই 500 টাকা এমন কোনো বেশি না। আপনি একটা লাট্টু মার্কা কোন লঙ্গি কিনবেন, ইসমাইল যেন কোম্পানি যেন লঙ্গি কিনবেন, 500 টাকায় হবে না। কাফনের কাপড় কিনতে যাবেন, তাও তো 500 টাকায় হবে না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, একটা ছোট্ট থেকে ছোট্ট, একটা ছোট্ট থেকে ছোট্ট, একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যদি একটি খেজুরের আঁটি সমতুল্য দান করতে হয় তাও করো, দিয়ে জাহান্নামের আগুনের নাজাতের জারিয়া তৈরি করো। জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। দানটা যতই ছোট হোক, তো 500 টাকাতে লঙ্গি কিনা না হোক, কাফনের কাপড় না হোক, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তো নাজাতের জারিয়া তৈরি হয়ে যাক। কিতনে নেকি ছোটি হো, কিতনে নেকি ছোটি হো, उससे कोई हल की ना जान, रब को बख्शीश के लिए कुछ बहाना चाहिए। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিছু না কিছু একটা যেন জারিয়া তৈরি করতে হবে। দিন দিন দিন। আসুন, 1 বস্তা করে সিমেন্ট দিতে এত ব্যথা, এত কষ্ট হচ্ছে ভাই। আরে ওরা মন্দির বানাচ্ছে 300,000 কোটি টাকা দিয়ে, আর আপনার রক্ত ঘামানো পয়সা দিয়ে 1 বস্তা সিমেন্টের জন্য হাত উঠাতে এত কষ্ট। আরে এক্ষুনি তো লাগছে না, 5 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন, মসজিদের কাজ যখন চালু হবে তখন দিবেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন ভালো নিয়তটা করে নাও, দেওয়ার নিয়ত করে নাও, আল্লাহ পাক নেকি দিয়ে দেয়। কিন্তু তুমি যখন খারাপ কাজ করার নিয়ত করো যে দেব না, দেব না, দেব না,
আল্লাহ গুনাহ লেখে না, কিন্তু তুমি যখন দিব না বলে চলে যাও তখন কিন্তু গুনাহ হয়ে যায়, কারণ তোমার মাল তোমাকে কিয়ামতের মাঠে ছাড়বে না। ফলে বলছিলাম 1 বস্তা করে সিমেন্ট। জি হ্যাঁ, মহিলাদের পক্ষ থেকে বেনামিতে 3 বস্তা সিমেন্ট। মহিলাদের পক্ষ থেকে 3 ব্যাগ সিমেন্ট যেন এলো। আল্লাহ মহিলাদেরকে তুমি রাখিও ভালো, মা বোনদের জন্য ফের করিতেছি দোয়া, দোয়া মোদের কবুল করো গো মোদের খোদা। আরো দোয়া চাই খোদা মা বোনদের তরে, দীর্ঘজীবী করো খোদাই পরকালে, ইমানেতে আমানেতে পাকা করে দিবে, খাঁটি ফেরো বান্দি তুমি বানাইয়া নিবে। আমার ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে রাখিও, ডান হাতে দয়া করে আমল নামা দিও, হিসাবের সময় তুমি আশা না করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহিলা বেনামিতে আয় আল্লাহ 500 টাকা দিল, 5 জনের কাছে চেয়েছি, এমন সময় দেখা যায় সারা দিল লব্বাইক। আহা, নবী একদিন ডাকছেন, ইয়া কাব বিন মালিক, ইয়া কাব বিন মালিক, ইয়া মুরার বিন রাবিয়া, ইয়া হিলাল বিন উমাইয়া। আল্লাহ নবী ডাকছেন, তারা অ্যাবসেন্ট, তারা যেন প্রেজেন্ট নাই, উপস্থিত নাই। আল্লাহ রাসূল একদিন ডাকছেন, ইয়া বেলাল। হাবশি মানুষ, কালো মানুষ, কিন্তু তারা আমল এত ভালো ছিল। তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। আল্লাহ নবীর কথার সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিলেন, বলে উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, বেলাল রে, এই বেলাল তুই অনেক মার খেয়েছিস, অনেক মার খেয়েছিস বেলাল। এই বেলাল, তোমার আমি কাছে জানতে চাই বেলাল, তোমাকে ডাকার সাথে সাথে তুমি সাড়া দিয়েছো, জানতে চাই, বলো বেলাল তুমি এমন কোন ভালো কাজ করেছো যে আমি রাসূলুল্লাহ দেখলাম জান্নাতের মধ্যে তোমার পায়ের জুতার আওয়াজ যেন শুনতেছিলাম। বেলাল তুমি এখনো মরো নাই, জীবিত আছো, আর তোমার পায়ের খড়মের আওয়াজ, তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে বাজতেছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন তো ভালো আমল করতে পারি নাই, গরিব মানুষ, আমার কাছে সেরকম তো কোনো কিছুই নাই। আহা, আমি তো জানো এমনি করে যেন বিক্রি হওয়া গোলাম, আবার হযরত আবু বকর যেন টাকা দিয়ে কিনে যেন আমাকে আজাদ করেছেন। নবীজি আমার কাছে তো এমন কোনো কিছুই নেই যে সেইগুলি দিয়ে আমি ভালো আমল করব। তবে রাসূলুল্লাহ আমি এমনি করে যেন যখনই দেখি আমার উজু নষ্ট হয়েছে আবার যেন উজু করি, আর যতবার নতুন উজু করি ততবার যেন 2 রাকাত করে নামাজ পড়ে নি, এছাড়া তো আর আমার আমল কিছুই নাই। আল্লাহ নয় বলেন, বেলাল এই আমল ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। এই বেলাল, এই আমল যেন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেছে। ভাইরা, আপনি যদি 500 করে টাকা দেন, জিয়াউলের মা, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিয়াউলের মা, জিয়াউল হক, তো জিয়াউলের মাথা যেন আড়ালেতে ছিল। আল্লাহ তো আমার বান্দি ফের 2 ব্যাগ সিমেন্ট যেন দিল। বান্দির যে দানে তুমি রাজি হয়ে যেও, আরো দোয়া চাই খোদা বান্দির, কারণ গুনাহ খাতা মাফ করো তুমি পাকনিরাজন। কিয়ামতের মাঠে তুমি ভালো যে রাখিবে, মাতা ও পিতার প্রতি দয়া যে করিবে, ডান হাতে দয়া করে আমল নামা দিও, হিসাবের সময় তুমি আসান করিও, আরশের যে ছায়া তুমি তাহারে দানিবে, পুরুষেরা দয়া করে পার করে নিবে। যে নিয়তে যে আশাতে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আল্লাহ আমিন, আমিন আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, 500 করে এসেই গেল। আর 2টো মানুষ হলে 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, 3টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। বলছিলাম যে আর 2টো দেন, 5টা, 500 করে 3টা চেয়েছি, এই 5টা চেয়েছি, 3টা হয়েছে, আর 2টো দিন তাড়াতাড়ি। আর ও এক যেন বান্দা কোথা যেন কেউ যেন ছিল, এমনি করে সেও যেন খোদা তোমার ঘর বানাবার জন্য এখানেতে এলো। পরিমাণ 500 টাকা যেন দিছে, আল্লাহ তুমি নেকির পাল্লা তার যেন ভারী করে দেবে। সিহাত শরীর তুমি ভালো যে রাখিও, ইমানকে যে খোদা তুমি মজবুত করে দিও, মসজিদের খাদেম তুমি বানাইয়া নিবে। এই দোয়া চাই খোদা তোমারও যে কাছে, শয়তানের হাত হতে বাঁচাইয়া নিও, নবীর যে পথের পথে
তৌফিক বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসেন দেন ভাই, আর দুইটা মানুষ হবে না? 500 করে আর দুজন হবে না ভাই? যে শেষ করে দেবো? কে বলবেন? হায় রে মানুষ, আহা, মা বোনেরা অনেক আপনাদের চাইতে একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা, মেয়েদের পক্ষ থেকে দান আসছে নাকি? সুবহানাল্লাহ। আপনারা সামনে বসেছিলেন। আমার সিমেন্ট কত বস্তা হয়েছে গো? সিমেন্ট হ্যাঁ হ্যাঁ সিমেন্ট কত বস্তা হয়েছে? সাফাউল, সাফাউল দেখো ভাই 2 ব্যাগ সিমেন্ট যেন দিল। দাদিকে যে খোদা তুমি রাখিও ভালো, গোর আযাব হতে তুমি বাঁচাইয়া নিও। ডান হাতে দয়া করে আমল নামা দিও, জান্নাতের মাঝে তুমি ঠাঁই তারে দিও। আল্লাহুম্মা আমিন। কয় বস্তা হয়েছে? 19 21। এই ভাই, কোরআন কোরআন কত পারা? 30। তো 21 পারা হয়ে গেছে। এই 21 বস্তা হয়েছে। আর 9টা লাগলে 30 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে ওয়াজগুলো করতাম সময় পেলাম না, রাত্রি অনেক বেশি হয়ে গেল। একজনা বলছে, এক ইমাম বলছে যে তারাবির নামাজ হচ্ছে 80 রাকাত। আপনারা পড়তে পারবেন 80 রাকাত? যিনি 80 রাকাত বলছেন তার নাম হলো ইমাম মালিক। আর একজন ইমাম বলছেন না, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। যে ইমাম বলছে এ কথা তার নাম হলো ইমাম আবু হানিফা। আর এবার ইমাম বলছে না, ইমাম শাফির কথা বলছি না, এমন একজন মহিলা বলছেন যে মহিলার ব্যাপারে কোন রকমের কচু সন্দেহ করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলকে দেখেছি যে তারাবির নামাজ পড়তে 8 রাকাত আর 3 রাকাত বেরতর মিলে কত? 11 রাকাত। এটা হলো হাদিস। আচ্ছা আপনারা বলুন, হাদিস মানবেন না আমি নাজমালা মৌলবীর কথা মানবেন? এই কোনটা মানবেন বলেন? হাদিস মানবেন তো? তো হাদিস যদি মানতে হয় তাহলে দেখবেন যারা 30 পারা কোরআনের হাফেজ, তারা দৌড় করার জন্য, সেটাকে মুখস্থ ঠোঁটস্থ রাখার জন্য অনেক মসজিদে তারা গিয়ে ইমামতি করে, তারাবির নামাজ পড়ায়। পড়ায় না? পড়ায় না? তো তারা 30 পারা কোরআন পড়ায় না 21 পারা পড়ায়? এই 21 পারা পড়ে, বলেন? 30 পারাই পড়ে। তো আপনারা আর 9টা মানুষ দেন, 30 হয়ে যান ইনশাল্লাহ, হাদিস মান্যওয়ালা হয়ে যান। দেন ভাই, আর 9টা দেন, আর 9টা দেন, তাড়াতাড়ি করে দেন। আর 9 জন এক বস্তা করে দেন, তাহলে 30 হয়ে যাবে ইনশাল্লাহ। আর সব হয়েছে 7টা, চেয়েছিলাম 5টা, হয়েছে 7টা। কথা বলে আলহামদুলিল্লাহ। 8 9 10 হয়তো ওইগুলো যদি আর 3 জনা দিয়ে দেন, সব সময় সিজদা। ওয়াসজুদু ওয়াখতারিব, জি, ওয়াসজুদু ওয়াখতারিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বান্দি সিজদায় পড়ে যাও আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যাও। সপের উপরে সিজদা করলেন, সিমেন্ট দিয়েছেন যেন লাগানো আছে মসজিদে, তার উপরে সিজদা করলেন। আপনারা না, আমরা না, শুধু মানুষ না, ওখানে সিজদা করছে যেন জিন, ওখানে সিজদা করছে দাঁড়িয়ে আছে যেন ফেরেশতা। আসে না? আসরের সময় ফেরেশতা আছে, আবার যেন ফজরের সময় ফেরেশতা আছে। 2 ওয়াক্তে যেন ফেরেশতাদের একটা অল্টারনেট হয়ে যায়। লম্বা ওয়াজ করব না, তবে মা বোনদের দান কেন এত কম আসছে আমি তো বুঝতেই পারি না। ওই যে 7 ঘড়িতে 17 তারিখ 18 তারিখ ছিলাম, মেয়েরা যা সোনা দান করেছে, আল্লাহ, বেনামিতে 9 ব্যাগ সিমেন্ট যে আপনি করলেন, তো আপনার 10 ব্যাগ করলে ক্ষতিটা কি ছিল? আপনি বলেন তো, যদি 10 ব্যাগ করতেন তো ক্ষতি কি ছিল? আসারা, হ্যাঁ, 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, সুবহানাল্লাহ। তো আপনি যদি বলতেন 10, তো 31 হতো, এমন তো কিছু না। 31 পারা কোরআনটা না হোক, দানের সংখ্যাটা, বস্তার সংখ্যাটা তো 31 হতো। আর বাড়লেই সিমেন্টের যেমন বাড়বে, যেমন দানটা বাড়বে,
আমি প্রথমে বলেছি নেকিরও পাল্লায় আল্লাহ নেকি দিয়ে নেকি বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। তো যাক, উনি 9 বস্তা দিয়েছেন, তাহলে 30 হয়ে গেল ভাই, 30 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মা বোনেরা দেখুন, আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন, আর আমি নাজবা আলম জানি না আল্লাহ পাক আমাকে আর নিয়ে আসবেন কি আসবেন না জানি না, আল্লাহ ভালো জানেন। তবে আমি একটা কথা বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখুন। যে হাদিসটা আমি শেষ হাদিস বলছি আপনাদের কাছে, বিশ্বাস করুন, আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবীরা তোমরা কাঁদছো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কাছে যান না, ওরা দিবে তো, দিবে, যান। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা তোমরা কাঁদো কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই কান্না করছি যে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনি যদি চলে যান, আমরা দেখতেই পাবো না। আর নবীজি দেখা তো দূরে থাক, আমরা যদি কোনো সমস্যায় পড়ি আপনার কাছে এসে তো সেই সমস্যার সমাধান আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমরা থাকবো কেমন করে? বিশ্ব নবীজি আপনি চলে গেলে আপনার পরে আমরা চলবো কাকে নিয়ে? নবীজি আপনি তো, আমরা নবী হারা হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই 2টা জিনিসকে তোমরা মজবুত করে ধরো। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, আমি নবীর হাদিস আর আল্লাহ পাকের কিতাব, এই 2টিকে যতদিন পর্যন্ত তোমরা একরে মজবুত করে ধরে থাকবে, তার উপরে জীবন বাস্তবায়ন করবে, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়াতেও মঙ্গল হবে, আখেরাতেও কল্যাণ হবে। দুনিয়াতেও কামিয়াব হয়ে যাওয়া, আখেরাতেও কামিয়াব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না। কথাটা বলছিলাম, আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা মসজিদ বানাবার জন্য আজকে আমরা দেখা যায় রক্ত খাওয়ানোর টাকা পয়সাগুলো দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কান্না করতে করতে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, জিবরিল এসে বলছেন, নবীজি আপনি কাঁদেন না, আপনার উম্মতেরা যারা ভালো কাজ করতেছে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে রাজি আর খুশি করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তো কথাটা বলতেছিলাম যে আপনাদের সামনে একটার পর একটা হাদিস বর্ণনা করতে 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 রাত্রি কিন্তু হয়ে গেছে আপনার 12টা 18 20 হয়ে গেল, 12:30 বেজে গেল। ফলে আমি আর ওয়াজ না করে দুয়াটা, এই টাকাটা নেন তো ভাই, এই টাকাটা রাখুন। হ্যাঁ জি, ও কথা বলতেছিলাম যে দোয়াটা আমি দিতে চেয়েছি আপনাদেরকে। দোয়া কি? দোয়া দিতে চেয়েছি, রাসূল যে দোয়া দিয়েছেন সুবহানাল্লাহ, সে দোয়াটা কি দোয়া? আল্লাহর হাবিব দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মা'লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ফিমা আতাইতাহু ফিমা আতাইতাহু। আরবি শব্দ, আরাবিক শব্দ, এ ভাষার অর্থ তো সবাই বুঝি না। আবার যারা আলেম ওলামা আছে তারা বুঝেন, গ্রামার যারা বুঝেন তারা যেন বুঝেন। এখন দেখা যায় আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আকসিল মালাহু, যারা দান করলো মাল থেকে এরাকে আরো মাল দাও, আরো মাল দাও, আরো মাল দাও। আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু, আর তাদেরকে আরো সন্তান দাও, সন্ততি দাও, সন্তান দাও, সন্ততি দাও। আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু, আর তাদের মধ্যে বরকত দাও, বরকত দাও, বরকত দাও। ফিমা আতাইতাহু, ফি মানে মধ্যে, আতাইতাহু যাহা যাহা কিছু দিয়েছো, যত যত দিয়েছো তাদের মধ্যে আরো 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 বেশি বেশি করে বরকত দিয়ে দাও। নবী দোয়া করলেন, একটি আয়াত নাজিল হয়ে গেল। আয়াতটা আমি পড়বো না আর আপনার কাছে শোনাবো না। আয়াত নাজিল হয়ে গেল, নবীর দোয়ার মঞ্জুর রব আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জুরবুল সুবহানাল্লাহ। তো বলছিলাম, রাত্রি বেশি করে রাত জেগে ওয়াজ শোনার নাম ইমানদার নয়, বেশি বলার নাম মোমেন নয়। বলার পরে, শোনার পরে
বেশি বেশি করে উত্তম আমল করার নাম হচ্ছে মোমেন ইমানদার। রাসূলুল্লাহ বলছেন শোনো কম আর আমল করো বেশি। আমরা উত্তম আমল করবো বেশি, বলবো ইনশাআল্লাহ, আরো দেবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তৃতার কাজ এখানে শেষ করলাম। আমার ড্রাইভার মিস কল দিতে শুরু করেছে, আমি বুঝতে পারছি আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমি গতবার ছিলাম বৃষ্টি হয়েছিল ছিলাম, কিন্তু এবার থাকার কোনো সুযোগ নাই, সিন নাই, যেহেতু সুদূর কলকাতা। কথা বুঝলেন কি না? আমি আমার ভাইকে সেই দাওয়াত দেওয়ার সময় বলেছিলাম যে ভাই আমি তো দূরের মানুষ, যদিও ঝাড়খণ্ডে জন্ম, কিন্তু আমি থাকি না, বহু দূরে থাকি, গাড়ি নিয়ে আসতে হয়, তেল খরচা হেন তেন নানা কিছু, সব কিছু যাক মঞ্জুর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিয়ে এসছেন, তার দয়া, বিশাল দয়া। হ্যাঁ, তো যাক আমি চলে যাব। আমি মুসাফির মানুষ, থাকতে পারলাম না। তবে রাসূলুল্লাহ বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, আপনার মাজলুম মানুষের দোয়া কবুল হয়। তো কথা হচ্ছে যে দোয়া আপনাদের জন্য থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলেই আমার বক্তৃতা ইতি টানতে যাচ্ছি। হ্যাঁ, গজল আর কত গজল বলবো জি? হ্যাঁ, কত গজল বলবো? গজল আর গজল, গজল আর গজল, গজল যে কত উঠেছে আজকে দুনিয়াতে।